Please take a note that all of our classes will be recorded. Okay, so take care yourself. Recording এর ক্ষেত্রে আমাদের একটা নোটিফিকেশন দেওয়া উচিত এবং আমরা সেই সূত্রেই তোমাদেরকে নোটিফিকেশনটা দিচ্ছি যে আমাদের প্রত্যেকটি ক্লাস কিন্তু রেকর্ডেড হবে। Now, before starting the class, I would like to introduce myself. As I have shared my name in Google Classroom, my name is Abdullah Masum. Right now, I'm working as assistant professor in Department of English and Language Center. And my main focus is Language Center. Okay, I was appointed as lecturer in Language Center. I completed my graduation and post-graduation from Department of English, Jahangirnagar University. I'm having my MPhil degree there right now. I joined Green University in May 2015. And right now I was promoted as assistant professor and I'm working as assistant professor right now in Department of English. And in this semester, I'm here to serve you for the course EAP 103, and it is of DC section especially from CSA department. Okay. This is the course EAP, this is EAP 103. 102 and 103, they are same course. Okay. This is a credit course. Some of your classmates have done their EAP 009 course in first semester. It was non-credit course, but in the second semester you have done your EAP 101 course, and that was also credit course. And in this semester EAP 103, it is also credit course. And if I'm not wrong, the credit number 2 for this course. A course 2 credit রয়েছে তোমাদের, এবং এটা কমপ্লিটলি ক্রেডিট আওয়ার 3, অর্থাৎ 100 মার্কের, এবং সেটা 3 ঘন্টা করে উইকলি ক্লাস থাকবে আমাদের, 3 hours class time. And the mission and vision of the course, like other English courses, it looks for communicative skill or communication skills. Okay, it will help you to develop your communication skills, like your listening, speaking, reading, writing. And also especially this course has some advanced level grammatical topics and language topics. Okay, এই কোর্সের অন্য কোর্সে তোমরা যেরকম পড়ে এসেছো, যে সমস্ত টপিকগুলো দেখেছো, যে আমি যদি এপি 101 এর টপিকগুলোর কথা বলি, তাহলে তোমাদের শুরুতে ছিল প্রিপোজিশন, রাইট? প্রিপোজিশন ছিল, সেখানে ন্যারেশন ছিল, কন্ডিশনালস, তারপর যতটুকু আমার মনে পড়ছে পেয়ার্ড কনজাংশনস, আই মিন কোরিলেটিভ কনজাংশনস, অর্থাৎ either or, neither nor, not only but also, এই টপিকগুলো ছিল, even though I mean contrast conjunctions, এই টপিকগুলো মেইনলি তোমরা ইপি 101 এ পড়েছিলে। এরপর এর আগে যারা 009 করেছিল তাদের জন্য আরো বেসিক লেভেল কোর্স ছিল, সেখানে একদম জেনারেল আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে জাতীয় টপিক, সেটা হচ্ছে টেন্স, সেটা ছিল, এবং তার সাথে আরো কিছু কিছু সাপ্লিমেন্টারি টপিক ছিল, লাইক যদি আমি মনে করি মডাল অক্সিলারিজ, এবং কখনো কখনো ডিগ্রি করানো হয়ে থাকে এপি 009 এর ক্ষেত্রে, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। তো এই টপিকগুলো মূলত আগের কোর্সগুলোতে ছিল। এই কোর্সে এসে কি হবে, এই কোর্সে এসে দেখবো যে সিনারিও পুরো চেঞ্জ। এখানে এমন কিছু কিছু টপিক ইনক্লুড করা হয়েছে যে টপিকগুলোর নাম তোমরা কখনো আগে শোনো নাই। ওকে, কখনো কখনো নাম শুনেছো কিন্তু এভাবে পড়ো নাই। ওকে, আমি যদি কয়েকটা টপিকের নাম বলে, দেখো তো তোমরা আগে কখনো এই টপিকগুলো পড়েছো কিনা, লাইক প্যারালেলিজম। না স্যার, পড়িনি। Comma splices and fused sentences. No, sir. Fragments, misplaced and dangling modifiers, word choice, possibly not. ম্যাক্সিমাম কিন্তু এই টপিকগুলোর সাথে তোমরা অবশ্য কেউ কেউ ড্যাংলিং মডিফায়ারের সাথে ইন্টারমিডিয়েটে পরিচিত ছিলেন। ইন্টারমিডিয়েটে মডিফায়ার মডিফায়ারটা পড়ানো হয়েছে। ইয়েস, এবং শুধু মডিফায়ার না, কিন্তু মডিফায়ার তো সিম্পলি মডিফায়ারের চ্যাপ্টার যেটা ছিল ইন্টারমিডিয়েটের, ওর একদম শেষের দিকে একটা ছোট্ট অংশ আছে ড্যাংলিং মডিফায়ার, মিসপ্লেসড এন্ড ড্যাংলিং মডিফায়ার, ছোট্ট একটা চ্যাপ্টার আছে। ওটা খুব একটা ইম্পর্টেন্স দিয়ে পড়ানো হয় না ইন্টারমিডিয়েটের জন্য, এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক না। কিন্তু পরবর্তীতে যদি কেউ ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ট্রাই দিয়ে থাকো, তাহলে টোফেল ইংলিশ বা ক্লিপস টোফেল যারা পড়েছে তারা মোটামুটি এটার সাথে কিছুটা পরিচিত থাকতে পারে। আর যদি পার্সোনালি কেউ পড়ে থাকে তাহলে হয়তো বা পরিচিতি রয়েছে। আদারওয়াইজ এই টপিকটা ইন্টারমিডিয়েটে কোর্সের সাথে, ইন্টারমিডিয়েট কারিকুলামের সাথে খুব একটা ইম্পর্টেন্ট টপিক হিসেবে ধরা হয় না। তো আমরা এই কোর্সে কিন্তু এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। এখানে কেন ইম্পর্টেন্ট এই টপিকগুলো, কারণ হচ্ছে যে এই টপিক আমাদের যে হায়ার স্টাডির সাথে সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় রয়েছে, যেরকম আমরা যে শুধুমাত্র স্লাইড দেখে পড়ি তা কিন্তু না, আমরা ক্লাসে কিন্তু শুধুমাত্র স্লাইড পড়ি তা না,
তোমরা তোমাদের সাবজেক্টিভ কোর্স যেগুলো পড়ছো, অর্থাৎ সিএসসি ডিপার্টমেন্ট রিলেটেড যে কোর্সগুলো তোমরা পড়ছো, সেখানে ডাটা কমিউনিকেশন থেকে শুরু করে একদম কোডিং ডিকোডিং পর্যন্ত প্রত্যেকটা কিছু কিন্তু ম্যাক্সিমাম বই কিন্তু ফরেন রাইটারদের লেখা বই। এবং শুধুমাত্র সেই বইগুলো না, তোমরা যখন আরেকটু বড় হবে তখন তোমাদের বইয়ের সাথে কিন্তু অনেকগুলো রিসার্চ আর্টিকেল দেওয়া হবে তোমাদেরকে পড়তে, যে তোমরা রিসার্চ আর্টিকেল গুলো পড়ে এই টপিকটা নিয়ে কাজ করো। তোমরা অনেকগুলো টার্মস এর সাথে পরিচিত রয়েছো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, আইওটি, এগুলোর সাথে তোমাদের নিশ্চয় পরিচিতি রয়েছে। তো এই জিনিসগুলো, এই নতুন নতুন টপিকগুলো যখন তোমরা পড়বা তখন এটা নিয়ে কাজ করতে গেলে, আমি যদি বলি যে এখান থেকে 2 বছর পর তুমি কোথায় থাকবা, 2 বছর পরে তোমার কিন্তু তখন একটা থিসিস থাকবে, একটা রিসার্চ থাকবে, তুমি আরো অনেক অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছ। তখন এই যখন তুমি আইওটি নিয়ে কাজ করবা বা এআই টেকনোলজি নিয়ে কাজ করবা, তখন কিন্তু তোমাকে অনেকগুলো রিসার্চ আর্টিকেল পড়তে হবে। পড়ার ক্ষেত্রে এই সমস্ত বই বা আর্টিকেল তারা কিন্তু সব ইংলিশে লেখা। সেখানে প্রচুর পরিমাণে এই অ্যাডভান্স গ্রামারে ব্যবহার করা হয়েছে, এবং তুমি যদি গ্রামাটিক্যাল কোডিংটা ভুল করো, যে গ্রামাটিক্যালি যদি তুমি এটাকে মিনিংটা না তৈরি করতে পারো, তাহলে কিন্তু তুমি মিনিং বুঝতে পারবে না এবং সেটা মিস মিনিং তৈরি করবে। আমরা খুব বেশি এটা দেখে থাকি ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। যখন আমরা একটা টাইমে যখন আমরা জবের জন্য ম্যাথমেটিক্স করি বা বিভিন্ন জবের জন্য যে ধরনের অ্যাডভান্স ম্যাথমেটিক্স, আগারওয়াল ম্যাথমেটিক্স, এগুলো যখন আমরা করি, ম্যাথ পারা চাইতে বড় ব্যাপার হচ্ছে ইংলিশ পারা। এটা তোমরা কখনো খেয়াল করেছো কিনা, বা যারা তোমার আশেপাশে জবের জন্য প্রিপারেশন নেয় তাদের কাছে শুনে দেখবা যে বিশেষ করে ব্যাংক ম্যাথ গুলাতে যে সমস্ত ম্যাথ আসে, সেখানকার মূল পরীক্ষা ম্যাথে যেটুকু, তার চাইতে বেশি টেস্ট হচ্ছে ইংলিশে। ইংলিশ সাবজেক্ট না কিন্তু, স্যার ম্যাথটাকে বোঝা। আইবি এর জন্য, আইবি এর জন্য ডেফিনেটলি, আইবি এর আইবি জন্য এর তো, জন্য এগুলা আইবি এর জন্য এক্স্যাক্টলি, আইবি এর জন্য কিন্তু তোমাকে হচ্ছে যে আগারওয়াল ম্যাথমেটিক্স, আগারওয়ালে যে ম্যাথ রয়েছে, ওয়েব বেসড ম্যাথ রয়েছে, সেগুলো করতে হবে। এখানে একটা 6 লাইন 7 লাইনের এক একটা ম্যাথ। তো তুমি যদি ম্যাথমেটিক্স ইংলিশ যদি না বুঝতে পারো, এই সমস্ত জায়গায় কোন ফ্রেজটাকে কার সাথে কানেক্ট করা হয়েছে, এই ফ্রেজ বলতে কোন ভ্যালুকে ইন্ডিকেট করা হয়েছে, এটা যদি তুমি ধরতে না পারো, তুমি কিন্তু ম্যাথের কোনোভাবে আনসার মেলাতে পারবে না, ম্যাথে তুমি যতই ভালো হও না কেন। ওকে, কারণ তখন কিন্তু তোমাকে বাংলায় ম্যাথ দেওয়া হবে না অ্যাডভান্স লেভেলে গিয়ে। তো এই যে প্রবলেম গুলা, এটা হচ্ছে আমাদের এই টপিক গুলা অনেকাংশে তোমাকে হেল্প করবে। এবং শুধু তাই নয়, ইট উইল এনরিচ ইউর রাইটিং when you will write your when you write an article, when you are preparing a research paper, you have to, when you are preparing a thesis, these topics will help you a lot. Okay, so we will focus on these topics. So our mission and vision of the course is to enrich your English writing capability, not only writing capability and reading capability, and also speaking capability. প্রত্যেকটা জিনিস তোমার রাইটিং, রিডিং এবং যে আমরা যেটা বলছি যে লিসেনিং এর ক্ষেত্রে এটার সাথে, মানে এই যে অ্যাডভান্স টপিক গুলোর সাথে কানেকশন খুব কম, কারণ আমরা কনভারসেশন যখন করি, কনভারসেশনের ক্ষেত্রে কিন্তু আমরা খুব জটিল কোনো গ্রামার কিন্তু ব্যবহার করি না। আমরা এই যে তুমি যদি বলো যে এই ড্যাংলিং মডিফায়ার, এই প্যারালেলিজম, প্যারালেল স্ট্রাকচার, এত কিছু কিন্তু আমরা বলার সময় আসলে মেনটেন করি না। কিন্তু আমরা যখন একটা থিসিস পেপার একটা কনফারেন্সে উপস্থাপন করব, তুমি যখন আইওটির উপরে একটা বিশেষ একটা আর্টিকেল, তোমার একটা রিসার্চ তুমি উপস্থাপন করছো, তখন কিন্তু তোমাকে এই সাধারণ আইট্রাইজ টাইপের সেন্টেন্স বললে কিন্তু তোমার যারা অডিয়েন্স থাকবেন, যে প্রফেসর থাকবেন, যারা যে সমস্ত প্রফেসর সেখানে উপস্থিত থাকবেন, তারা কিন্তু এটাকে এনজয় করবেন না। তখন তোমাকে একটু সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, একটু একটু পলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, তখন এই গ্রামাটিক্যাল ইউজ গুলো কিন্তু চলে আসবে। ওকে, not only the grammatical issues, we will focus on listening tests and we will focus on listening issues. We have these issues later. We are coming to the name. Now, at this point, I would like to get introduced with you. Just I will announce the names. If you are present, please provide this information with you. It is sure that I cannot remember all the names in a single day, but I will try to remember the names. It is my passion to remember the names of students. So just tell your name or your home district, your previous education, and if you have any remarkable passion, please mention that. Okay, so I'm announcing the names. Mohammad Belal. So previous education means HSC, SSC, HSC, yes. Especially HSC. Okay. MD Bilal Hossain, Belal. SSC ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, HSC মিশন কলেজ, হোম ডিস্ট্রিক্ট বরগুনা। Okay, thank you Belal. Then Shariful Alam. Possibly absent. Then Jobaid Pathan, possibly absent. Then Sheikh Shahriar Rumi. Assalamu alaikum, sir. Alaikum assalam. My name is Sheikh Shahriar Rumi.
হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ। প্রিভিয়াস এডুকেশন কলেজ ছিল শহীদ পরিস্থিতি কলেজ। আর প্যাশনটা হচ্ছে যদি বলি আপনার অনলাইন ইন্টারেস্টটা বেশি, অনলাইনে কোন বিষয়টা কিছু ইনভেনশন বা এরকম কিছু একটা করার। ওকে, থ্যাংক ইউ রুমি। দেন মানুষ মজুমদার। মানুষ possibly absent now, but I saw Manush present in the Zoom. Now we're moving to next one, Ashraf Uddin, Muhammad Ashraf Uddin. Absent possibly Rakib Al Hassan. Mehrunessa Prabha. Prabha, are you present? Possibly not. Then Rafi Islam. Rafi absent. Then Monjurul Islam Hasib. স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি অ্যাবসেন্ট না স্যার। Walaikum Assalam. Please. স্যার আমি এইচএসসি স্যার মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে, আর হচ্ছে স্যার বিএফ শাইন কলেজ থেকে এসেছি। আমি ঢাকারই স্টুডেন্ট, ঢাকায় থাকি বর্তমানে। আর স্যার কি জিজ্ঞেস করলেন? Passion. স্যার আপাতত সিএসসিটা ভালো রেজাল্ট নিয়ে পাশ করা। আচ্ছা, আপনাদের দোয়া স্যার। ভালো করে পাশ করে বেরোতে আর কি থাকতে হবে? স্যার আখের গোছাইতে হবে তো। হ্যাঁ, শুধু আখের গোছাইতে হবে বলতে শুধু পাশ করে বেরোলে কিন্তু জব মার্কেটে টিকে থাকা কঠিন। না স্যার, কিছু না কিছু ভালো করে শিখতে হবে। রেজাল্ট করে বের হওয়া। অবশ্যই ডেফিনেটলি। and best wishes for you. থ্যাংক ইউ স্যার। Okay. Monjurul Islam Hasib. Absent possibly Abu Bakr Siddiq. আসসালামু আলাইকুম Walaikum Assalam. স্যার, আমার নাম আবু বকর সিদ্দিক, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে। আমি এসএসসি করছি স্যার আমার পাবনা থেকে আটঘরিয়া মডেল হাই স্কুল, আর এইচএসসি করছি রাজশাহী থেকে, রাজশাহী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। স্যার অন্তত স্যার আগে এটাই পাস করে নেই, তারপরে স্যার দেখা যাক কি হয়। Okay, best of luck. Rizwan Islam. স্যার আসসালামু আলাইকুম। Walaikum Assalam. স্যার আমি মোহাম্মদ রিজওয়ান ইসলাম। স্যার এসএসসি স্যার কমপ্লিট করছি কুমিল্লা মডার্ন স্কুল থেকে, আর এসএসসি কমপ্লিট করছি কুমিল্লা সরকারি কলেজ থেকে, হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। Okay, thank you. Then Shakawat Hussain Farabi. আসসালামু আলাইকুম স্যার, আমি শাকাত হোসেন ফারাবি, ডিস্ট্রিক্ট ফেনীতে, আর এইচএসসি কমপ্লিট করছি ফেনীর একটা কলেজ, হাজারি কলেজ। আর বলতে তেমন কিছু হচ্ছে না। Okay, thank you. Saklain Ahmed. আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সাকলাইন আহমেদ। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুরে, আর আমি আছি এখন ঢাকায় দক্ষিণ বনশ্রীতে। আমি এসএসসি পাস করেছি দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল, আর এইচএসসি পাস করেছি ইম্পেরিয়াল কলেজ। এটা ঢাকা কলেজের সামনে না? আগে ছিল, এখন এই যে আপনার আফতাবনগর পার্মানেন্ট ক্যাম্পাসে চলে গেছে না? জি, আচ্ছা, এটা আগে ছিল। সাকলাইন নামে কিন্তু একজন রংপুরের একজন বিখ্যাত ডাক্তার আছেন ঢাকার, জানো নাম? সাকলাইন রাসেল। আজকে শুনলাম। সাকলাইন রাসেল উনি বারডেমের একজন অ্যাসোসিয়েট প্রফেসর, এবং উনি মূলত এক্সারসাইজ বেসড এই জায়গাটায় উনি খুব ভালো কাজ করেন। অনেকেই তো আছেন অনলাইনে পপুলার বা বিভিন্ন রকমের মোটিভেটর। উনি ওরকম তথাকথিত মোটিভেটর না, ভালো মানুষ এবং বাস্তবিক অর্থে ভালো মানুষ। আপনি কি চেনেন ওনাকে? আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু আমি ওনার ফেসবুক পেজে বা গ্রুপে সংযুক্ত আছি, এবং ওনার যে অ্যাপ্রোচ সেটা খুবই ভালো লাগে আর কি। মানে ওইরকম তথাকথিত মোটিভেটরের মতো না, যে মানে তথাকথিত মোটিভেটর বলতে আমি সুলাইমান সুখনের কথা যদি বলি যে ওইরকম টাইপের না। সুলাইমান সুখন অবশ্যই ভালো, হিসাব করব। হ্যাঁ, ওনার নাম সাকলাইন রাসেল, ভালো মানুষ খুবই। সাকলাইন নামে তো একজন পুলিশও আছে আমাদের। আচ্ছা, হ্যাঁ, তিনি তো রাজশাহীর মনে হয়। আচ্ছা স্যার, একটা জিনিস বুঝলাম না, যে আমাদের এই ইংলিশ কোর্সটা তো মানে আরো ডেভেলপ, বাট ক্রেডিট কেন 2? ক্রেডিটের উপরে আসলে নাম্বার 100। জি স্যার, কিন্তু ক্রেডিটটা অনেক কিছুর উপর হিসাব করা হয়। তোমার অন্য কোর্সে হেভি ওয়েট ক্রেডিট থাকলে তখন এটাতে 2 রাখা হবে। তোমাকে তো একটা লিমিটেশন আছে না, এত ক্রেডিটে বেশি তো তুমি যেতে পারবে না।
ওকে, তো ওই ক্রেডিট গুলোকে অ্যাডজাস্ট করতে অন্য কোর্স যেগুলো হেভি ওয়েট কোর্স আছে সেগুলোর ক্রেডিট সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা কোর্সে ক্রেডিট নির্ধারণ করা হয়। জি স্যার, জি স্যার। ওকে সাজ্জাদ, ওকে থ্যাংক ইউ। সাজ্জাদ আমিন। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম। সাজ্জাদ আমিন, আমার হোম টাউন ফরিদপুর, ঢাকায় থাকি স্থানীয়। এইচএসসি কমপ্লিট করছি দুয়ারিপাড়া সরকারি কলেজ থেকে। আর ওকে, স্যার প্যাশন হচ্ছে স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। থ্যাংক ইউ। তারেক হাসান। তারেক absent possibly. মেহেদি হাসান possibly absent. রাইসুল ইসলাম possibly absent. মহিতুল ইসলাম বিজয় absent possibly. মনসুর আলম মুরাদ। Assalamu alaikum. Walaikum My name assalam. is Mansur Alam Murad. Hometown Gophergaon, Mymensingh. School Gophergaon. College Notre Dame College, Mymensingh. Notre Dame College, Mymensingh. Yes, Okay. sir. What is your year of passing? 2019. Okay. You're definitely from science section. sir. But do you have any idea about Joshimuddin, history teacher of history? No, sir. অবশ্য মানে স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সংযুক্ত রয়েছে, এজন্য অনেকেই চেনে। ওকে ফাইন। নো, থ্যাংক No, ইউ sir. মুরাদ। ওকে, থ্যাংক ইউ মুরাদ। দেন মামুন খান। আবু রায়হান নাইম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবু রায়হান নাইম, আর হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, আর স্কুল ময়মনসিংহ জেলা স্কুল, কলেজ রয়্যাল মিডিয়া কলেজ, আর পেশন যে কোনো একটা টেকজেন কোম্পানিতে জব করা। ওকে, থ্যাংক ইউ। আরমান আকন্দ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আরমান আকন্দ। আমার হোম টাউন হচ্ছে গাইবান্ধা। আমি এসএসসি কমপ্লিট করছি গোবিন্দগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে, আর হচ্ছে আমার এসএসসি নাকাইহাট কলেজ থেকে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আরমান। দেন সিফাতুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার, আমি সিফাতুল ইসলাম, ডিস্ট্রিক্ট গাজীপুর। এডুকেশন হচ্ছে আমি এসএসসি শহীদ তাজউদ্দিন আহমেদ গভ কলেজ থেকে, আর প্যাশন মার্কেটিং নিয়ে আপাতত কাজ করার আর কি। থ্যাংক ইউ। সূচনা আক্তার চাঁদনি। সূচনা possibly absent. জান্নাতুল সাইদ প্রিন্স possibly absent. Then নাহিদুল ইসলাম স্বাধীন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি নাহিদুল ইসলাম স্বাধীন, আর এসএসসি এইচএসসি পাস করছি আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজ থেকে, আর হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। আর স্যার এমনিতে আমার জব নিয়ে কোনো ইন্টেনশন নাই, আমার মেনলি মানে কম্পিউটার এর ব্যাপারে জানার আগ্রহটা একটু বেশি আর কি, ওইটা থেকে সাইবার সিকিউরিটি এসবের মধ্যে মানে এন্টার করতে চাইতেছি, এই জন্য আমার সিএসসিটা নিয়ে পড়ার। ওকে, থ্যাংক ইউ নাহিদ, বেস্ট অফ লাক। দেন কাউসার আহমেদ possibly absent. Then Shaun Kundu possibly absent. Manik Sheikh. Assalamu alaikum sir. Walaikum My name assalam. Manik Sheikh, home district Sirazganj. Previous education SSC করছি KM High School নারায়ণগঞ্জ and HSC গপ্তুলারাম কলেজ নারায়ণগঞ্জ। প্যাশন বলতে স্যার এরকম কিছু এখনো নাই, দেখি কি হয়। Okay, thank you. Then Ahsanul Habib possibly absent. Then Yasin Arafat absent. Iftikhar Ahmed. Morning, sir. So Yasin Arafat. Okay, Yasin, please. Sir, this is Yasin Arafat. My home district is Rajshahi. Currently, I'm living in Jatoi, Dhaka. My school was Muslim Model High School and College, and my college was British Munshi Abdul Rauf. And my passion is, sir, explore the world. Okay, thank you, and best wishes for you. Iftikhar Ahmed Oyon possibly absent. Abdullah Al Jamil absent. And Shagor Bishas. Ji sir, Shagor. my name is Shagor Bishas, and my education is SSC from Khulna St. Joseph School and HSC from Ahsanullah College. So at the moment I have, yes sir. So at the moment okay, and your home district is Khulna sir. Okay, where from Khulna? I'm from the main city. Okay, where from main city? It's near New Market.
New market. Okay. Thank you. And your passion? So at the moment, I don't have any passion right now. No passion. But we hope that you will have the passion later. Yes, sir. Okay. Thank you. Thank you so much. And thank you all for your own introducing. Did I miss anyone? Okay. Yes, sir. Please, please. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মামুন আহমদ খান, হোম ডিস্ট্রিক্ট নড়াইল। পড়াশোনা করছি স্যার, এসএসসি পাস করছি গঙ্গারামপুর প্রসন্নকুমার মাধ্যমিক বিদ্যালয় মাগুরাতে, আর এইচএসসি ছিল আলহেরা কলেজ যশোর। Alhera College, the one of the most prominent colleges in Joshua, right? Yes, sir. Okay, and it is renowned for A pluses. জি স্যার। It is renowned for A pluses. এখান থেকে শতভাগ A plus পাই বিভিন্ন সময়। Yes, sir. Yes, thank you. Thank you so much, and thank you all for your own introducing. Okay. I will try to remember your names, all the names. Okay. And now we are moving to the next section. Mark distribution of the course. EAP 103, you know, I have pronounced the course name EAP 103. And mark distribution, in the mark distribution of the course, we are a little bit confused about final examination. We have a vibe that final examination may take place offsite, but it will depend on time, and the time will tell that what will be the decision, because it will take place in next January. So we will have to wait for the decision finally, but till now we are assuming that if it is an online, what will be the mark distribution? For attendance, we will have 5 marks. For assignment, we will have 10 marks. For class test, we will have 10 marks. Midterm examination 30, final examination 35. And for midterm examination, the breakdown of 30 marks, it is like previous 2 courses, like 10 marks from listening test, assignment, sorry, it will be little changed. It's 5 marks from listening test, 15 marks from Google Classroom examination, and 10 marks from assignment. Total 30 marks for midterm examination. And for final examination, there will be speaking, it might be changed okay, after the decision of the authority, but till now if it is in online, we will have 20 marks in Google Form examination, 5 marks and 15 marks for Viva Bose. Okay. And for Google Form examination, it will depend on the topics we will cover after midterm examination. Midterm এর পর আমরা যে টপিকগুলো শেষ করব সেটা আমাদের ফাইনাল এক্সামের জন্য ব্যবহৃত হবে, সেটা শুধুমাত্র সেই টপিকগুলোই। ওকে, এর আগে তোমরা যেভাবে দিয়ে এসেছো ঠিক ওভাবেই ওই সিস্টেমে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকবে। তবে আমরা একটু কনফিউজড আসলে যে ফাইনাল এক্সামিনেশন যদি অফসাইটে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পরীক্ষার পলিসিটা কি হবে, মার্ক ডিস্ট্রিবিউশনটা কি হবে, আমরা পরে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, এনি কোশ্চেন টিল নাও? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন রয়েছে? মিডের ভাইবা, মিডের তো ভাইবা হয় না, সরি, এটা হচ্ছে আমার আগের মডিউলটা ছিল, আমাদের পূর্বের মডিউলটা ছিল, আমি এটা চেঞ্জ করতে ভুলে গেছি। ওকে, মিডের ভাইবা থাকবে না, মিডে শুধুমাত্র গুগল ফর্ম এক্সামটা থাকবে। আমি একটা রিভাইজ ভার্সন তোমাদের সাথে শেয়ার করবো এটার, যে মিডে শুধুমাত্র গুগল ফর্ম এক্সাম থাকবে 15 মার্কসের, 5 মার্কস লিসেনিং আর 10 মার্কস অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তোমাদের অন্য মার্কসের সাথে একটু ডিফারেন্ট, এটা অন্য কোর্সের সাথে, সিএসসি ডিপার্টমেন্টাল কোর্সের সাথে, সেখানে কিন্তু তোমাদের সম্ভবত প্রেজেন্টেশনে 5 মার্কস থাকে, আমি যদি ভুল না বলে থাকি। আমাদের এখানে কিন্তু প্রেজেন্টেশনে 10 মার্কস, ওখানে ফাইনাল এক্সামে 40 মার্কস থাকে, আমাদের এখানে হচ্ছে 35 মার্কস। ওকে, এটাই শুধুমাত্র ইংলিশ কোর্সের জন্য এটা একটু ডিফারেন্ট। ওকে, এনি আদার কোশ্চেনস? I think not. Okay. Now, contents from language side. For language side, we have these topics: parallelism or parallel structure, word choice, misplaced and dangling modifiers, pronoun agreement, comma splices and fuse sentences, and fragments. These 4 topics are fixed with this course AP 103, but we will choose 4 or 5 topics. এখান থেকে আমরা সাধারণত 4টা বা 5টা টপিক পড়াই। আমাদের 6টা কোর্স এই কারিকুলাম হিসেবে ফিক্স করা রয়েছে এই টপিকের জন্য, সরি এই কোর্সের জন্য। সাধারণত আমরা মিড টার্মের জন্য রাখি প্যারালেলিজম এবং ওয়ার্ড চয়েস, এই 2টা টপিক থাকে আমাদের মিড টার্ম এক্সামিনেশনের জন্য। এবং আমরা ফাইনালের জন্য রেখে থাকি মিসপ্লেসড এন্ড ড্যাংলিং মডিফায়ার্স, ফ্রাগমেন্টস, প্রযোজ্য ক্ষেত্রে কমা স্প্লাইসেস এন্ড ফিউ সেন্টেন্সেস, এটা অপশনাল হিসেবে থাকে। প্রোনাউন এগ্রিমেন্ট যদি আমরা টাইম পাই তাহলে করাই, যদি টাইম না পাই তাহলে এটা আমরা স্কিপ করে যাই। Okay, so these are the topics for grammar or for language side.
For listening test, the listening test, you have the experience in previous semester for listening test, but in this semester you might have variations in the experience of listening test. But in this semester we will have the listening test through Zoom sharing, Zoom sound sharing. At the same time, you will have the question on your hand, and it has a specific procedures. So I will share with you the procedure for listening test when we will take the exam, and we will have a demo exam before the main test. মূল টেস্টের আগে একদিন আমাদের একটা ডেমো টেস্ট থাকবে, সেদিন আমি তোমাদের সাথে বিস্তারিত শেয়ার করবো যে এই লিসেনিং এর প্রসেসটা কেমন হবে বা কেমন হওয়া উচিত, সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করবো। এবং এক্ষেত্রে লিসেনিং টেস্ট নেওয়ার সময় গুগল ফর্ম আমাদেরকে অ্যাসিস্ট করবে, আমাদেরকে হেল্প করবে, সহযোগিতা করবে গুগল ফর্ম। গুগল ফর্মের মাধ্যমে আমরা এটা নিব, কিন্তু ডিরেক্টলি গুগল ফর্মের মাধ্যমে নিব না, একটু ইনডিরেক্টলি গুগল ফর্মের মাধ্যমে লিসেনিং টেস্টটা হবে। ওকে, এনি কোশ্চেন টিল নাও? I think not. For speaking test, it will, the discussion in detail will be shared with you later. If you generally speaking part, sometimes it is merged with Viva Voce right now, but before the COVID-19, we had separate speaking test only for speaking test only. But in COVID-19, we have very limited scope for taking speaking test separately. So we are merging speaking test generally in Viva Voce. ওকে, ভাইবার সাথে আসলে আমরা এটা মার্চ করে দিয়েছি, কিন্তু সাধারণত এটা অন্য সময় হলে আমরা আগেই আলাদাভাবে একটা দিন ফিক্স করে সেদিন আমরা শুধুমাত্র স্পিকিং টেস্টের জন্য ফিক্স রেখেছিলাম এবং সেদিনের টেস্ট নিয়েছিলাম। তবে যদি এবার ফাইনাল এক্সাম অফ সাইট হয় তাহলে সেক্ষেত্রে কি পলিসি আসবে সেটা আমরা একটু সময় নিব এবং পরে তোমাদের সাথে শেয়ার করবো। For reading test, we have reading comprehension. Possibly in last semester, you have the experience for reading comprehension. In our class, we will share the reading strategies, how to improve the reading, how to recover different barriers of reading, like unknown words, like how to construct the unit of meaning. একটা সেন্টেন্সের সাথে অনেকগুলো যদি ব্রেকডাউন থাকে, অনেকগুলো অংশ যদি তাকে ভাগ করা হয়, তাহলে এই এতগুলো অংশ মিলে একটা সেন্টেন্সের একটা কমপ্লিট মিনিং কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা ক্লাসে প্র্যাকটিস করব, আলোচনা করব এবং সেই সাথে রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করব। এবং টেকনিক্যালি এখান থেকে কিন্তু কোশ্চেন আমাদের ফাইনাল এক্সামে ডিরেক্টলি গুগল ফর্মে, যদি অনলাইনে হয় তাহলে গুগল ফর্মে কিন্তু সেই এক্সাম আমাদের এক্সামের একটা পার্ট হিসেবে কিন্তু রিডিং কম্প্রিহেনশন থাকবে। ওকে, for writing part we will have different strategies and topics. Writing এর জন্য আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এবং সেই সাথে হয়তো অন্যান্য আরো কিছু ইম্পর্টেন্ট টপিক থাকতে পারে, যেটা আমরা রাইটিং পার্ট আমাদের একটা অ্যাসাইনমেন্ট, আমাদের অ্যাসাইনমেন্ট মূলত কিন্তু দুইটা, একটা হচ্ছে মিড টার্মের সাথে একটা অ্যাসাইনমেন্ট যাবে মিড টার্মের পার্ট হিসেবে, দিস ইজ দ্য পার্ট অফ 30 marks, but we have another individual assignment for the course, and you know that each course has presentation and assignment separately with 10 marks. ওকে, প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু 10 নাম্বার করে, হয়তোবা তোমাদের জন্য 5 নাম্বার প্রেজেন্টেশন রয়েছে, কিন্তু প্রেজেন্টেশন আছেই, প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে। এটা ম্যান্ডেটরি একটা উপাদান, পরে পরীক্ষার একটা ম্যান্ডেটরি ব্রেকডাউন, এবং সেই সাথে অ্যাসাইনমেন্ট একটা রয়েছে, কোর্স অ্যাসাইনমেন্ট 10 মার্কস, এখানে একটা টপিক থাকবে। এবং আমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট যেটা থাকে সেটা সাধারণত মিডের একটা পার্ট হিসেবে, 30 মার্কসের একটা পার্ট হিসেবে সেকেন্ডারি একটা অ্যাসাইনমেন্ট থেকে থাকে। তো আমরা দুইটা ক্ষেত্রেই আমাদের কিছু রাইটিং টপিক থাকবে, ইম্পর্টেন্ট রাইটিং টপিক, সেগুলো আমরা ক্লাসে ডিসক্রাইব করব, ডিসকাস করব এবং তারপর তোমাদেরকে স্ট্র্যাটেজি বলে দেবো যে কিভাবে এটা তৈরি করতে হবে। ওকে, এনি কোশ্চেন টিল নাও রিগার্ডিং কন্টেন্টস? কন্টেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা? I think not. Now, teaching method. As the medium of teaching, we will have Zoom. As we are in online class, we have the online platform Zoom. And you know, you are very much accustomed with Zoom. You know the facts and figures of Zoom. But I would like to make a reminder on few issues for Zoom. Please take a note that when you are in Zoom, you are in a public place. You have 30 classmates or 40 classmates, and if all the classmates are present in the classroom, you will be present in a public space. If you say something, everyone will listen. If you make a visualization, like if you open your video, everyone is watching you. So if you have the privacy, if you are thinking that you are not interested to share any sound with your classmates, you are not interested to share the visualization of your surroundings with your classmates, please don't open your video or sound. Okay,
যদি তুমি মনে করে থাকো তুমি যে অবস্থায় রয়েছে সেটা তুমি কাউকে দেখাতে চাচ্ছ না, তাহলে কিন্তু তোমার ভিডিও অন হয়ে আছে, তুমি এমন একটা জায়গায় রয়েছে বন্ধুদের মধ্যে যেখানে অনেক ক্যাজুয়াল টপিক নিয়ে আলোচনা হচ্ছে যেটা তুমি তোমার অন্য ক্লাসমেটদেরকে শুনতে দিতে চাও নাই, কিন্তু তোমার অডিও অন রয়েছে। মনে রাখতে হবে তোমার আইডি থেকে কিন্তু সবাই তোমাকে শুনছে। ওকে, আমরা অনেক সময় ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যে থাকি, সেখানে আশেপাশে অনেক কথা হয়, অনেক ধরনের আলাপ আলোচনা চলে, অনেক নয়েজ থাকে। আমার যদি মনে হয় যে না, আমার এই সাউন্ড গুলি আমি কারোর সাথে শেয়ার করতে দিতে চাই না, তাহলে একটু খেয়াল রাখতে হবে যেন কারোর অ্যাক্সিডেন্টালি যেন মাইক্রোফোন অন না হয়ে যায়। এই ব্যাপারটা আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা যখন জুমে ক্লাস নেই বা যখন ক্লাস নেই তখন অনেক ক্ষেত্রে অনেক ব্যারিয়ার আসতে পারে, সেক্ষেত্রে তোমরা আমাকে ইনফর্ম করবো। অনেক সময় জুমে আমাদেরকে কোনো কারণ ছাড়াই জুম বের করে দেয়, অনেক সময় ওভারলোড হয়ে যায়, শিডিউল ওভারলোড হয়, বিভিন্ন কারণে নেটওয়ার্ক প্রবলেম থাকে, অনেক ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম হতে পারে। তবে আমরা সেটা ইনস্ট্যান্ট সলভ করার চেষ্টা করবো, এবং কারো কোনো অসুবিধা হলে আমাকে সেটা বলবা। জুমের একটা অন্যতম প্রবলেম হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেউ কিছু বলছিলাম? জি স্যার, আমি নিউ জয়েন করলাম তো। ও জুবাইর, জি স্যার। ওকে, হ্যাঁ ওকে জুবাইর, হ্যাঁ জুবাইর থাকো আমাদের সাথে, আমরা আছি ক্লাসে। ওকে, থ্যাংক ইউ। তো জুমের একটা বড় প্রবলেম সেটা আমরা যেটা ফেস করি, আমি যেটা ফেস করেছি অনেক সময়, সেটা হচ্ছে যে ক্লাসে জুম একটা হচ্ছে মানে দাগে পা রাখা একটা গন্ডি, তার মধ্যে পা রাখতে পারলে হয়েছে মোটামুটি, এখন মোটামুটি খালাস, হ্যাঁ আমি যাই ঘুমায় পড়ি। এরকম প্রবণতা অনেকের মধ্যে রয়েছে। প্লিজ ডোন্ট ডু দ্যাট ইন মাই ক্লাস স্পেশালি। ওকে, আমি সব সময় এমন করব না। অনেকে স্পাইং করেন যে নাম ধরে ধরে হঠাৎ করে ডাক দেন যে এই তুমি আছো, এই তুমি আছো। সবসময় আমি করব না, কিন্তু প্রযোজ্য ক্ষেত্রে কখনো যদি এমন দেখা যায় যে আমি যদি টের পাই যে তোমরা জুমে জয়েন করে আছো কিন্তু ক্লাসে নেই, এটা আমাকে খুব হার্ট করবে। কারো যদি কোনো বিশেষ অসুবিধা থাকে, অনেকেরই অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, ফ্যামিলিয়ার প্রবলেম থাকতে পারে, আজকে হয়তো হসপিটালে যেতে হবে, আজ ফ্যামিলির এই জিনিসটা দরকার, আমাকে একটু সময় দিতে হবে সেখানে। তোমার অসুবিধা হলে তুমি আমাকে বলে লিভ নাও। তুমি লং টাইম ক্লাসে থাকতে না পারলে আমাকে জানিয়ে তুমি ক্লাস থেকে লিভ নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু প্লিজ আমাকে তোমরা হচ্ছে মানে এভাবে মানে আমার সাথে তোমরা ফ্রড হয়েও না যে ক্লাসরুমে তুমি ফেক অ্যাটেন্ডেন্স দিয়ে রেখেছো, আনসার কিন্তু তুমি ক্লাসে নেই, এরকমটা আমার সাথে করো না প্লিজ। ওকে, এটা আমাকে একটু হার্ট করে, আমি এই ব্যাপারটাই একটু অফেন্ডেড ফিল করি। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যদি কারো বিশেষ অসুবিধা থাকে আমাকে জানাও, জানিয়ে তোমরা লিভ নাও, কিন্তু তোমরা ক্লাসে ফেক অ্যাটেন্ডেন্স রেখো না। ওকে, এটা জুমের ব্যাপারে আমার এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমাদের কারো কিছু বলার আছে কিনা এই ব্যাপারে? অনেকে জুম থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, শেষের দিকে হয়তো বা ডিসকানেক্টেড হয়ে গেল, তখন তোমার অ্যাটেন্ডেন্সটা হয়তো মিস হয়ে গেল, আমাকে বললে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। আই ট্রাস্ট ইউ। আমি বিশ্বাস করি যে আমার স্টুডেন্টরা অবশ্যই তারা ট্রাস্ট করবে, এবং তারা ট্রাস্ট রেখেই আমার সাথে অ্যাটেন্ডেন্স ব্যাপারে ডিল করবে। এবং আমাকে যদি তুমি জানো যে স্যার আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আমি কন্টিনিউ করতে পারিনি, একদমই এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। কারণ তুমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের জন্য তুমি ডিসকানেক্টেড হয়ে গেলে বা লাস্ট মোমেন্টে ডিসকানেক্টেড হয়ে গেলে, এটার জন্য অবশ্যই তোমার অ্যাটেন্ডেন্স থেকে বঞ্চিত করার অধিকার আমার নেই। ওকে, সো এটা নিয়ে ওরিড হওয়ারও কিছু নেই। যদি কেউ মিস করে যাও আমাকে বলবো, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। ওকে, now learning system, all the information of classes will be classes and examinations, tests, presentations will be shared through Google Classroom. And in Google Classroom you must obey few manners of code, like first of all, naming of your ID. In the Google Classroom you must rename your ID with your formal name. The name appears in my registration. তোমরা গুগল ক্লাসরুমে যারা যেভাবে আইডি রেখেছো, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছো, বা এর আগে তো আরো কিছু গুগল ক্লাসরুমে তোমাদের অভিজ্ঞতা রয়েছে, সে সমস্ত জায়গায় তোমরা যে নাম তোমার রয়েছে সেই নাম মানে ফর্মালি আমার কাছে যে নামটা রয়েছে সেই নাম অনুসারে গুগল ক্লাসরুমের নামকরণটা করবা। ওকে, কারণ তুমি যদি আকাশ বাতাস নাম দিয়ে দাও, আমি কিন্তু এই তোমার আইডি দেখতে পাবো না, বা তোমার একটা সাবমিশন আমি ধরতে পারবো না, নাম্বার উঠাইতে পারবো না, আমি খুঁজে পাচ্ছি না তোমাকে। অনেকে আমরা অনেক সময় আইডি দিতে ভেতরে মিস করি। এত প্রবলেমে যাওয়ার দরকার নেই। আমরা যখন গুগল ক্লাসরুম থেকে অ্যাসাইনমেন্টের নাম্বারগুলো উঠাই, তখন আমরা নাম দেখে দেখে কিন্তু এটা মার্ক করি। তো তোমার নামেই যদি আসলে ভুল থাকে, এটা আমাকে খুব সাফার করাবে। ওকে, সো এটা ম্যান্ডেটরি। আমি যদি নামের সাথে কাউকে মিল না পাই, তাহলে কিন্তু আমি রিমুভ করে দেবো গুগল ক্লাসরুম থেকে। ওকে, তোমার যদি মনে হয় যে তুমি আইডি তোমার গুগল ক্লাসরুম আইডি বা গুগল আইডিটা তুমি শেয়ার করতে চাও না, তাহলে তুমি অন্য একটা আইডি খুলে নাও। গুগল আইডি খুলতে 1 টাকাও লাগে না।
ওকে, সেটা কোনো ফর্মালি একটা নেম রেখে তারপর সেই নাম দিয়ে তুমি অ্যাটেন্ড করো গুগল ক্লাসরুম, বাট সবাইকে অরিজিনাল নেম হিসেবে থাকতে হবে। আদারওয়াইজ আমি যদি কোনো ফেক নেম পাই তাহলে আমি কিন্তু সেটা এখান থেকে রিমুভ করে দেবো গুগল ক্লাসরুম থেকে। গুগল ক্লাসরুমে আনওয়ান্টেড কোনো ফাইল, মানে আনওয়ান্টেড ওয়েতে কেউ কোনোভাবে কোনো ফাইল ডিলিট করবে না, আমার পারমিশন ছাড়া কোনো ফাইল কেউ ডিলিট করবে না। আমরা অনেক সময় দেখি অ্যাক্সিডেন্টালি বা ইন্টেনশনালি অনেকে অনেক ফাইল ডিলিট করে দেয় ভিতর থেকে, কারণ আমি যে ড্রাইভ শেয়ার করব ওখানে যে ধরনের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আমি শেয়ার করব সেটা সবার কাছে অ্যাক্সেসিবল, সবাই চাইলে সেটাকে মডিফাই করতে পারবে। সো কেউ কারোর যদি কোনো ফাইল ভালো না লাগে, যদি কোনো কিছু মনে হয় যে তোমার কাছে, অনেকে নিজের ড্রাইভে জায়গা সেভ করার জন্য অনেক সময় ফাইল ডিলিট করে ফেলে, আমরা এরকমটাও দেখেছি অন্য সেমিস্টারগুলোতে। প্লিজ ডোন্ট ডু দ্যাট। Okay, just inform me about your problem and then I will take the initiative to delete it or to keep it. But please don't delete yourself. Okay, আমার কাছে কিন্তু যখন কেউ কোনো একটা ফাইল ডিলিট করবে তার সমস্ত ডেটা কিন্তু ওখানে থেকে যায়, গুগল ক্লাসরুমে থেকে যায়। ওকে, সো প্লিজ পারমিশন ছাড়া বা সবার যেটা প্রয়োজন, সবার জন্য যেটা প্রয়োজন সেই কমন ইন্টারেস্ট যে ফাইলগুলো রয়েছে সেটা জন্য কেউ ডিলিট করবে না গুগল ক্লাসরুম থেকে। ওকে, এনি কোশ্চেন ফর গুগল ক্লাসরুম? I think not. No, sir. Okay. Classroom policies timing. Timing will be flexible for us. Just join the class. Okay, অনেক সময় আমারও হয়তো বা অনেক কারণে লেট হতে পারে ক্লাস শুরু করতে, আর তোমরা মোটামুটি চেষ্টা করবা ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমি একটা বিষয় শুধু টাইমিং নিয়ে বলবো, সেটা হচ্ছে যে এই কোর্সে যে সমস্ত টপিক রয়েছে, আমি যে সমস্ত টপিক তোমাদেরকে এখানে স্ক্রিনে দেখিয়েছি বা আমি একদম ক্লাসের শুরুতে তোমাদের সাথে আলোচনা করেছি, যে এই যে প্যারালেলিজম, এই যে কমা স্প্লাইসেস, ফিউ সেন্টেন্সেস, মিসপ্লেসড অ্যান্ড ড্যাংলিং মডিফায়ার্স, ফ্রাগমেন্টস, এই টপিকগুলো কিন্তু অ্যাডভান্স টপিক। ওকে, তুমি যদি মনে করে থাকো যে আমি এটা তো আমি নিজে নিজেকে দেখে নিতে পারবো, ইন্টারনেট থেকে দেখে নিতে পারবো, সো টাফ। আমি নিজে তো টিচিং এসেছি, আমি অধিকাংশ টপিক কিন্তু এখানে আসার পরে এত মাইনিউটলি পড়েছি, টিচিং এ আসার পরে কিন্তু আমি মাইনিউটলি পড়েছি। তো আমরা এই যে টপিকগুলো ক্লাসে যে আলোচনা করবে, তোমার অনেক কোয়েরি থাকতে পারে, সরাসরি ইনটেক নেওয়া। আমি যে কথা বলছি আমার কথার সাথে সাথে তুমি যে বিষয়টা বোঝার চেষ্টা করছো, এটা রেকর্ডিং দেখে কিন্তু তুমি রিকভার করতে পারবে না। আমার অন্য সেকশনের মানে অন্য সেমিস্টারের এক্সপিরিয়েন্স আমাকে এটা বলে যে তারা রেকর্ডিং দেখার পরেও কিন্তু অনেক কিছু বুঝতে পারেনি, যেটা সরাসরি আমার সাথে আমি কথা বলার সময় যেটা তারা বুঝতে পারে। ওকে, নিজে নিজে হ্যাঁ তুমি বুঝতে পারো, সেটা যদি তুমি পারো তাহলে রিকভার করতে পারো, দ্যাটস গুড, বাট ইট উইল বি ডিফিকাল্ট। ওকে, এই টপিকগুলো অনেক, এর মধ্যে অনেকগুলো ছোট ছোট ইস্যুস রয়েছে। আমরা যতগুলো টপিক দেখেছি কোনোটাই আসলে, টেন্স যেমন একটা টপিক, যখন আমরা টেন্স পড়ি তখন শুধুমাত্র টেন্স পড়তে থাকি, আমরা যখন মডেল পড়ি শুধু মডেল পড়ি, কিন্তু এখানে যে সমস্ত টপিকগুলো রাখা হয়েছে এই কোর্সের, এগুলো কিন্তু ব্লেন্ডেড টপিক, অর্থাৎ এর মধ্যে অনেকগুলো জিনিস, এখানে টেন্স রয়েছে, এখানে মডেল রয়েছে, এখানে প্রত্যেকটা টপিকের মধ্যে অসংখ্য জিনিসের মিশ্রণ রয়েছে। তোমরা পড়া শুরু করলে বুঝতে পারবা। তো এই জায়গাটা যদি তোমরা ক্লাসে রেগুলার না থাকো তাহলে কিন্তু একদমই এটা ধরতে পারবা না, and it will hamper your score for the final examination, score for your overall marks. ওকে, টোটাল মার্কে কিন্তু এটা হ্যাম্পার করবে। সো টাইমিং এর ব্যাপারটা এবং অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা বলবো, যতটা সম্ভব ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করো এবং টাইমলি উপস্থিত থাকার চেষ্টা করো, কোনো পার্ট মিস করে যেও না প্লিজ। অ্যাটেন্ডেন্সের ব্যাপারে যদি কারোর দীর্ঘ সময় এমন হয় যে অসুস্থতা বা কোনো পারিবারিক সমস্যা অনেক দিনের, তখন তোমরা আমার সাথে আমাকে একটু আগে থেকে ইনফর্ম করে রেখো যে স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে বা এই প্রবলেমটা হতে পারে, আমি একটু সময় নিচ্ছি। ওকে, কারণ তুমি কি কি মিস করে যাচ্ছ সেটা আমাদের পরের পয়েন্টে রয়েছে, পলিসি অন মিসিং টেস্ট। ইফ ইউ মিস আ টেস্ট, you must inform me that I'm missing the test for this reason. You must have a valid reason, and because when you are informing me, I have an alternative option for you. Okay, I will have a preparation for your makeup test, okay, for managing the test you missed. But if you don't, if you are not informing me, and at the end of the semester, at the end of all the classes, you are informing me that, sir, I missed class test 1, sir, I missed assignment, I missed presentation, I have no scope on that point. Okay, I have no option to cooperate you. তুমি যদি আমাকে আগে থেকে জানিয়ে রাখো, আমি তোমার জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে রাখবো, যে ঠিক আছে আচ্ছা এই একজন বা দুইজনের জন্য আমাকে এই টেস্টটা আবার নিতে হবে নতুন কোশ্চেন করে, সেটা আমার একটা প্রিপারেশন থাকবে, আমি তোমাকে তখন কোঅপারেট করতে পারবো। কিন্তু সমস্ত ক্লাস শেষ, আমি কালকে ফাইনাল এক্সাম শুরু হবে বা ফাইনাল এক্সাম হয়েও গেছে, তারপরে অনেকে এসে বলে যে স্যার আমার তো এই পরীক্ষা মিস হয়ে গেছে, আমি তো স্যার এটা মিস করে ফেলছি। ওকে, এই নানা রকম প্রবলেম তখন তৈরি হয়। আর একবার যদি ক্লাস শেষ হয়ে যায়, আমি কিন্তু আর কোনো কিছুই তোমাদের জন্য করতে পারবো না। ওকে, যে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো ক্লাসরুম অ্যাক্টিভিটিস, লাইক ক্লাস টেস্ট, একটা ক্লাস টেস্ট ক্লাসে হবে, সেটা ক্লাসে হবে।
একটা প্রেজেন্টেশন, সেটা প্রেজেন্টেশন ক্লাস হবে, সেটা ক্লাসে হবে। ওকে, তুমি যদি বলো যে না এটা আমি সবার সামনে দিব না, অনেকেরই ফোবিয়া থাকে যে আমি সবার সামনে কথা বলতে পারবো না। ওকে, এই জন্য অনেকে অপশন খুঁজতে চাই যে স্যার এটা তাহলে আমি এখন বলবো না, এটা সেটা কারণ দেখা, পরে আমি স্যারের কাছে টাইম নেই, স্যারের সাথে হয়তো রুমে যেয়ে প্রেজেন্টেশন দিয়ে আসলাম, বা আলাদাভাবে স্যারের সাথে জুমে প্রেজেন্টেশন দিলাম। নো, যেটা ক্লাসরুম অ্যাক্টিভিটি সেটা ক্লাসরুম অ্যাক্টিভিটি, সবার সামনে যেটা হওয়ার কথা সেটা সবার সামনে অ্যাসেসমেন্ট হবে। সো যদি কেউ কোনো টেস্ট মিস করো আমাকে বলবো, আমি আমার সুবিধা মতো সময়ে ক্লাসরুমে সবার সামনে বা অন্য সবাইকে জানিয়েই কিন্তু আমরা একটা ডেট ফিক্স করবো যে এই দিনে এই টেস্টে যারা মিসিং ছিল তাদের টেস্ট হবে। ওকে, এই পলিসিতে কিন্তু আমরা মিসিং টেস্টগুলো ম্যানেজ করি। সো যদি কেউ টেস্ট মিস করো কোনোভাবে, যদি কেউ কোনোভাবে কোনো লং টাইম অ্যাটেন্ডেন্স মিস করো, প্লিজ ইনফর্ম মি। And general manners means calling your teachers. Okay, you know it. Okay, আমাকে তোমরা ফোন দিতে পারো সবাই। আমি প্রেফার করবো যদি কমন কোনো ইন্টারেস্ট থাকে, কমন প্রবলেম থাকে, তাহলে সেটা সিআর এর মাধ্যমে আসুক। কারণ ধরো যাক একটা প্রবলেম হলো, আমি একটা এক্সাম দিলাম, এক্সাম টাইমটা কখন হবে, বা হয়তো বা টাইম নিয়ে কোনো একটা কমপ্লেক্সিটি তৈরি হলো, তো তোমরা সবাই একে একে আমাকে ফোন দেওয়া শুরু করলে। ওকে, এখন আমার জন্য তো ডেফিনেটলি এটা ডিফিকাল্ট, তাই না? সবার ফোন রিসিভ করা, সবার সেম ফিডব্যাক দিতে থাকা, এটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এভাবে না করে তোমরা যদি কমন ইন্টারেস্ট কোনো পয়েন্ট থাকে, তাহলে সেটা সিআর এর মাধ্যমে যদি আমার কাছে পৌঁছাও, এটা খুব বেটার হয়। কিন্তু তোমাদের যদি কোনো ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকে, ডেফিনেটলি ইউ ক্যান কল মি। আই শেয়ারড মাই ফোন নাম্বার ফর ইউ। ওকে, আমি তোমাদেরকে আমার ফোন নাম্বার দিয়েছি, অবশ্যই আমার সাথে শেয়ার করবো। আমি যদি কোনো কারণে কারো ফোন রিসিভ না করতে পারি, তাহলে আমাকে একটা মেসেজ লিভ দেবা তোমার ব্যাচ নাম্বার উল্লেখ করে বা সেকশন উল্লেখ করে, যে স্যার আমি এই সেকশনে, আমি ডেফিনেটলি তোমাকে কল ব্যাক করবো। ওকে, আমি যদিও খুবই ছোট মানুষ, মানে ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু আমার ইউনিভার্সিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, যে কারণে আমি এই ক্লাস টাইমের বাইরের সময়টাতে মোটামুটি একটু ব্যস্ততার মধ্যে আমার যাই। একটু শেয়ারও করি তোমাদের সাথে, যেমন আমি ইউনিভার্সিটিতে একটা বড় টেস্ট আছে আমাদের ইউনিভার্সিটিতে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট। তোমরা জানো কিনা, আইডিয়া আছে তোমাদের এই টেস্ট সম্পর্কে? আমরা আইএলটিএস যেরকম ব্রিটিশ কাউন্সিল নেই, তারপর হচ্ছে আইএলটিএস যেরকম ব্রিটিশ কাউন্সিল নেই, ব্রিটিশ কাউন্সিল তাদের বিভিন্ন ভেন্যু দিয়ে রাখে, যে তাদের নিজেদের ভেন্যু তো আছে, আবার তারাও কিন্তু অনেক জায়গায় ভেন্যু দেয় যে আমাদের এখানে টেস্ট হবে, আইএলটিএস পরীক্ষা হয়। মিরপুরে আছে, তারপর হচ্ছে কাকরাইলে আছে, অনেক জায়গায় তাদের সেন্টার আছে। এরকম জাপানিজের যে টেস্ট যেটা রয়েছে, ওদের ওই পরীক্ষার সেন্টারটা কিন্তু আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে। ওকে, আমি ওটা দায়িত্বে কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছি 2017 সাল থেকে। এটা আমাদের প্রচুর প্রেশার থাকে, এই টেস্টটা প্রতি 2 মাস পর পর এই টেস্ট হয় আমাদের ইউনিভার্সিটিতে হয়। কোভিড এর কারণে মাঝখানে অনেকদিন গ্যাপ পড়ে গেছে, এই রবিবারে কিন্তু আমাদের এই টেস্ট আছে, এবং আমরা এবার মাত্র 800 জন পরীক্ষার্থী নিয়েছি। আমরা যদি এবার চাইতাম যে আমাদের সাধ্যমতো যা যা আপনারা রেজিস্ট্রেশন করবেন, আমাদের অন্তত 4000 প্লাস পার্টিসিপেন্ট হয়ে যেত, কিন্তু আমরা কোভিড এর কারণে নিতে পারিনি। চাইলে সবাই পার্টিসিপেট সবাই করতে যারা পারবে? জাপান যেতে ইন্টারেস্টেড, এবং যারা জাপানিজ, তোমরা দেখো না বিভিন্ন জায়গায় কোচিং আছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখাই, এই জাপান যেতে যারা ইন্টারেস্টেড তাদের সবাইকে এই পরীক্ষাটা দিতে হবে। ওকে, এটা দুইটা টেস্ট আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট, একটা নন গভর্নমেন্ট। গভর্নমেন্টটা বছরে 2 বার হয়। এটা গভর্নমেন্টের সেন্টারটা হচ্ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। আর নন গভর্নমেন্ট টেস্ট যেটা, এটা বছরে 6 বার হয়, এটা আমাদের এখানে গ্রিন ইউনিভার্সিটিতে, এবং অনলি ভেন্যু গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশের। শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ার ভেন্যুটা হচ্ছে হরিয়ানা। কিন্তু যারা এই আমাদের নিয়ার বাই এরিয়াতে যারা আছে, যেমন পশ্চিমবঙ্গ বা আসাম, ত্রিপুরা, এরা কিন্তু আর ওখানে যায় না, হরিয়ানা ওদের এখান থেকে অনেক দূর। ফলে ওরা আমাদের এখানে এসে পরীক্ষা দেয়, গ্রিনে এসে, মানে আমাদের বাংলাদেশে এসে পরীক্ষা দেয়। তো আমাদের প্রচুর প্রেশার থাকে এই জিনিসটা নিয়ে, আমার ওইটার পুরোটা দায়িত্ব থাকে এই পরীক্ষা কোঅর্ডিনেশনের। তো এটা নিয়ে আমি একটু সবসময় দেখা যায় যে 2 মাস পর পরই এই ব্যস্ততাটা থাকে। এই রবিবারে পরীক্ষা আছে আমাদের, এবার আমাদের 950 পরীক্ষা দিচ্ছে, সকাল এবং বিকাল শিফট মিলে। তো এটা আমাদের জন্য অবশ্যই একটা প্রাইডের ব্যাপার, আমরা খুবই গর্ববোধ করি এই ইভেন্টের জন্য। এবং সারা দেশের বিশেষ করে যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ রিলেটেড যারা জড়িত আছে যে সমস্ত বিষয়ের সাথে, তারা সবাই গ্রিন ইউনিভার্সিটিকে চিনে এক নামেই, কারণ তাদের এখানে আসতেই হয় পরীক্ষা দিতে। আমাদের একটা এক্সট্রা ভেন্যু আছে, যে পাশে একটা স্কুল আছে, হাজী আশরাফ আলী স্কুল অ্যান্ড কলেজ, স্কুল হাজী আশরাফ আলী স্কুল, ওটাও আমাদের একটা এক্সট্রা ভেন্যু, আমরা ওনাদের ভেন্যুটা রেন্ট করি। এবার আমরা নিচ্ছি না কোভিড এর কারণে। তো যাই হোক, আমি আবার দেখা যায় যে কালচারাল ক্লাবের দায়িত্বে আছি ইউনিভার্সিটির, সেখানেও কিছু ব্যস্ততা থাকে। এই যে ডিপার্টমেন্টাল কোঅর্ডিনেটরশিপের দায়িত্বে আছে, সেখানেও কিছু ব্যস্ততা থাকে, সব মিলে তাহলে তো স্যার আপনার অনেক উপর সময়, অনেক প্রেসার। হ্যাঁ অনেক সময় হয়তো আমি তোমার ফোনটা রিসিভ, যদি কোনোভাবে ব্যর্থ হয় কারোরটা, ডোন্ট হেজিটেট টু কল মি, যে কোনো সমস্যার জন্য। এবং আমি সবাইকে বলবো যে ইউনিভার্সিটি, মানে এই কোর্সের বাইরে যদি কোনো ব্যাপারে তোমার কখনো মনে হয় যে আমার একটা কোঅপারেশন দরকার, তোমার একটা টেস্টিমোনিয়াল দরকার, আর্জেন্ট দরকার, তুমি যদি নর্মাল প্রসেসে 2 দিন টাইম লাগবে আমাকে বলবা, আমি সরাসরি রেফার করে বা
এক্সাম সেন্টারে কথা বলে, কন্ট্রোলার সেকশনে কথা বলে তোমাকে এটা নিয়ে দেবো। চেষ্টা করবো আমার জায়গা থেকে যতটা কোঅপারেট করা পসিবল। শুধুমাত্র কোর্সের বিষয় না, কোর্সের বাইরেও যদি কেউ কোনো প্রবলেম ফেস করো, অবশ্যই তোমার ডিপার্টমেন্টাল টিচাররা আছেন, বাট যদি কখনো কারো মনে হয় যে স্যার হয়তো বা আমি কমফোর্ট ফিল করি স্যারের সাথে কথা বলতে, ডেফিনেটলি ইউ ক্যান ইনফর্ম মি ফর এনি প্রবলেম। ওকে, আই উইল ট্রাই টু কোঅপারেট মাই বেস্ট। বাট যদি কখনো আমি ফোন রিসিভ করতে না পারি, আমাকে একটু টেক্সট করে রেখো, আমি সাথে সাথে আমার পসিবল সময়ের মধ্যে আমি তোমাকে কল ব্যাক করবো। ওকে, একটা ইম্পর্টেন্ট ব্যাপার লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাটিটিউড টু দ্য ক্লাসমেটস। আমরা একটা ক্লাসে অবশ্যই একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট রাখবো। তোমরা অবশ্যই ক্লাসমেট, আমার মনে হয় একটু ইন্টার কমিউনিকেশনের ঘাটতি তোমাদের মধ্যে রয়েছে, কারণ তোমরা অন সাইট ক্লাস পাওনি। ক্লাসে আসলে বন্ধু বান্ধব একসাথে না বসলে, একটু খুনসুটি না হলে কিন্তু সম্পর্ক বিল্ড আপ হয় না টেকনিক্যালি। এই দূর দূরান্ত থেকে অনলাইনে শুধুমাত্র এই প্রোফাইল পিকচার দেখে দেখে সম্পর্ক বিল্ড আপ করা খুব কঠিন। আমার তো মনে হয় তোমরা কখনো অনলাইনে বসো নাই, বসছো ক্লাসমেটটা কখনো, স্পেশালি টু ওয়ান অন ব্যাচ? নিজেরা কি বসার সুযোগ স্যার পেয়েছো আমরা তো কখনো? প্রায় প্রতিদিনই আড্ডা দিই। আড্ডা দাও? বাহ, বাহ। আর বসা তো হইছে, ট্যুর দেওয়া হয়ে গেছে। ও, ট্যুর দেওয়া শেষ? স্যার আমরা ট্যুরও দিয়ে আসছি। বাহ, তাহলে তো তোমাদের মধ্যে ইন্টারপার্সোনাল হেভি, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অনেক সুন্দর। ওকে, আমি এর আগে অনেক রিসেন্টলি আসলাম কুয়াকাটা থেকে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, সেটা তো খুব ভালো। ওকে, এটা 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 বজায় থাকুক, এবং এটা যেন কোনোভাবে নিজেদের মধ্যে সম্পর্কটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। অনেক ইস্যু থাকে ক্লাসমেটদের মধ্যে, একাডেমিক নন একাডেমিক অনেক ইস্যু থাকে। দেখা যায় আজকে তোমার বন্ধুর সাথে কথা কাটাকাটি হলো, গন্ডগোল হলো, গ্যাঞ্জাম হলো, দুদিন পরে কিন্তু সবাই সবার মতো বের হয়ে যাবে, সবাই সবার মতো শেষ করবে পড়াশোনা, কিন্তু ওই মনোমালিন্যতা থেকে যায়। ওকে, আমাদের ক্লাসে কোনোভাবে কারো অ্যাটিটিউড জন্য কাউকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে, অ্যাটলিস্ট হয়তো ক্ষতি করবে না কিন্তু মনে কষ্ট দিবে। ওকে, কাউকে যেন হার্ট না করে কারো অ্যাটিটিউড কারোর প্রতি। ওকে, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। অনেকে দেখা যায় যে একটা কথা আমি বললাম, সে হয়তো একবার বোঝেনি, দুইবার বোঝেনি, তিনবার কোশ্চেন করলো। কেউ হয়তো প্রথমবারে বুঝে ফেলেছিল, অনেকে আমি ক বলার সাথে সাথে পরের লাইনটা কি হবে সেটা বুঝে ফেলবে, আবার অনেকেই দেখা যাবে আমি চারবার বলার পরে বুঝতে পারবে না। ওকে, যারা প্রথমে ক বলার সাথে সাথে বুঝে গেছে, তারা যেন অন্যদের প্রতি বিরক্তি প্রকাশ না করে। ওকে, সেটা অবশ্যই যদি কেউ ইন্টেনশনালি ক্লাস হ্যাম্পার করে, ডিস্টার্ব করে, সেটা তো আমি টেক কেয়ার করবো। ওকে, কিন্তু তোমরা কেউ কারোর প্রতি কোনো রিয়াক্ট বা এই সম্প্রীতি যেটা রয়েছে সেটা যেন আমাদের ক্লাসে বজায় থাকে। একজন আরেকজনের প্রতি সহমর্মিত এবং শ্রদ্ধাবোধ এটা যেন অবশ্যই থাকে আমাদের ক্লাসে। এবং আমরা সবসময়, আমার আগের সেকশন যেটা ছিল সেখানেও আমরা চেষ্টা করেছি যে এই সৌহার্দ্যটা বজায় রাখার জন্য, যে ক্লাসের মধ্যে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট যেন আমাদের থাকে, আমরা সবাই সবাইকে কোঅপারেট করব সব বিষয়গুলোতে। সো দ্যাটস অল অ্যাবাউট ক্লাসরুম পলিসিস। এনি কোশ্চেন? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা? হ্যাঁ, ইফ নট, প্লিজ। স্যার আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় স্যার? আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। আমার বড় হওয়া যশোরেই, আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত সময় কেটেছে যশোর। এরপর যশোরের কেশবপুর উপজেলা, যেটা হচ্ছে সাগরদাড়ি, মধুসূদনের জন্মস্থান যেটা আর কি, ওটা আমার আমার মধুসূদন দত্তের বাড়ি। হ্যাঁ, মাইকেল মধুসূদন স্যার দত্তের তাহলে বাড়ি। তো খুলনার কাছাকাছি স্যার। হ্যাঁ, খুলনার কাছাকাছি। যশোর হলো আমাদের আসলে খুলনাটাই মেইন যাওয়া আসা আর কি, আমরা খুলনার কাছাকাছি দিই। আমাদের কেনাকাটা, ডাক্তার দেখানো, বেশিরভাগই আমরা খুলনায় বেশি যাই, খুলনা আমাদের কাছে কাছে। যশোরে আমাদের উপজেলার লোকেশনটা ঠিক সাতক্ষীরা এবং খুলনার একদম কর্নারে, ওই জায়গাটাতে। তো এটা ছিল আমাদের ক্লাস নিয়ে আসলে ওভারঅল ডিসকাশন। এখন আমরা আমাদের যে টাইম টু রেখেছি, আমরা একটু কিছু গল্প করব কিছু বিষয় নিয়ে, একাডেমিক কিছু বিষয় নিয়ে গল্প করব। আমি যখন শুরুতে, আজকে ক্লাসের শুরুতে যখন তোমাদের কাছে আচ্ছা একটু দাঁড়া, একটা মিনিট আমি একটা রেসপন্স করি। ওকে, সরি, আমি যখন তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের প্যাশন কি, আমি ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখেছি কোনো প্যাশন নেই। ওকে, অবশ্য আমি যদি জিজ্ঞাসা করতাম যে পড়াশোনার পর তোমার টার্গেট কি, তাহলে সেক্ষেত্রে হয়তো অনেক আনসার আসতো আর কি। অনেকেরই বিভিন্ন, কারোর বিজনেস করার ইচ্ছা রয়েছে, কারোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কারোর গ্রাফিক্স ডিজাইনার হওয়ার ইচ্ছা রয়েছে, কারোর হয়তো বা হায়ার স্টাডির জন্য যাওয়ার ইচ্ছা রয়েছে, কেউ গভর্নমেন্ট জব করবে, কেউ নন গভর্নমেন্ট জব করবে। অনেক রকমের, আমাদের প্যাশনের তো শেষ নেই আসলে, মানে আমাদের টার্গেটের শেষ নেই। আবার দেখা যায় কি যে আমরা একদম শুরুতেই যে টার্গেটটা রেখেছি সেটা যে শেষ পর্যন্ত থাকবে তাও কিন্তু না। আমাদের কিন্তু সবসময় একরকম টার্গেট থাকে না। আমরা চলতে পথে এক সেমিস্টার, দুই সেমিস্টার, 5 সেমিস্টার যাওয়ার পর দেখি আমি প্রথমে যেটা ডিসিশন নিয়েছিলাম সেটা এখন কাজ করছে না আমার জন্য, তখন আমাদেরকে ট্র্যাক চেঞ্জ করতে হয়।
ডিসিশন তো অনেকভাবে চেঞ্জ হয় আমাদের। আমি হয়তো আমার জব লাইফে যে খুব বেশি ভেরিয়েশন আমার লাইফে রয়েছে তা নয়। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথেই গ্রিন ইউনিভার্সিটিতে জয়েন করেছিলাম এবং এখনো সেই ইউনিভার্সিটিতেই রয়েছে। তো আমার খুব একটা ভেরিয়েশন নেই, আমার কাজের অভিজ্ঞতাও খুব বেশি নেই, একটা বিশ্ববিদ্যালয়ে আবদ্ধ। তো এর মধ্য থেকে আমি নিজে হয়তো কাজ করিনি, কিন্তু অনেক কাজ করা মানুষ দেখেছি এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে মানুষের সাথে আমার ওঠা বসা করার সুযোগ হয়েছে। তাদের সেটা বিভিন্ন ডিপার্টমেন্টের তোমাদের ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট, সিএসসি, ট্রিপল সবার সাথে মোটামুটি আমার বিভিন্ন কারণে ভালো সম্পর্ক ছিল তাদের। আমি নিজে ইঞ্জিনিয়ারিং এর না, আমি আর্টস এর স্টুডেন্ট এবং আমার সবটুকুই আর্টস থেকে এসেছে, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং এর অনেক মানুষের সাথে মেশার সুযোগ পেয়েছি। স্পেশালি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অনেকেই আমার সাথে ছিল। তাদের কিছু পার্সপেক্টিভ ছিল, তারা যেভাবে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন বা তারা যেভাবে তাদের স্টুডেন্টদেরকে দেখতে চেয়েছেন বা নিজেরা নিজেদেরকে দেখেছেন, সে জায়গা থেকে কিছু পয়েন্ট রয়েছে যেটা আমি তোমাদের সাথে আসলে এখানে 3টা পয়েন্ট রেখেছি। যে যাদের টার্গেট শুধুমাত্র বিজনেস করা, যে আমি পড়াশোনা শেষ করে বিজনেস করবো, আজকের এই আলোচনাটা তাদের জন্য খুব একটা ফ্রুটফুল নয়। কিন্তু যদি কারোর একাডেমিক টার্গেট থেকে থাকে যে আমি পরবর্তীতে বাইরে যেতে চাই হায়ার স্টাডির জন্য, জবের জন্য আমি বাইরে যেতে চাই, বাইরে সেটেল হতে চাই, তাদের ক্ষেত্রে কিন্তু এই টপিকের সাথে অনেকটা সঙ্গতিপূর্ণ এবং আমাদের কোর্সের সাথে কিছুটা রিলেটেড রয়েছে জিনিসগুলো, যে কারণে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করা। আমি হয়তো খুব মাস্টার আইডিয়া তোমাকে দিতে পারবো না, কিন্তু কিছুটা প্রাইমারি আইডিয়া দিতে পারবো এই 3টা বিষয় সম্পর্কে। আমরা স্ক্রিনে কিন্তু 3টা পয়েন্ট দেখতে পাচ্ছি, আইএলটিএস, টোফেল এন্ড জিআরই। তোমাদের কতটুকু আইডিয়া রয়েছে এটা সম্পর্কে ওভারঅল, যদি কারো থাকে? আইএলটিএস সম্পর্কে স্যার সবাই মোটামুটি 1 নাম্বারটা সম্পর্কে আসলে আইডিয়া নেই এমন কেউ নেই বাংলাদেশে। স্যার আমি রানিং আইএলটিএস করছি। আইএলটিএস করছো রানিং? আচ্ছা, ফাইন ফাইন। উদ্দেশ্য কি? স্যার এমনি কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা, তো এখন কেন করছো? এখন তুমি কি কাজে ইউজ করবা? মানে ইংরেজি একটু ব্যাকগ্রাউন্ডটা ভালো হওয়া। আচ্ছা ঠিক আছে, অবশ্যই তুমি একদমই আইএলটিএস করতেছে তো এইজন্য আমি আইএলটিএস ট্রাই করছি স্যার। আচ্ছা, তার মানে আইএলটিএস এর জন্য আমাদের অনেক পার্টিসিপেন্ট এই ক্লাসে রয়েছে, রাইট? ওকে, আইএলটিএস এর জন্য আমাদের মূল যে টার্গেটটা থাকে সাধারণত হায়ার স্টাডি অর গোয়িং অ্যাব্রড, বাইরে যাওয়ার জন্য। বিশেষ করে এখন ডেফিনেটলি জাপান যাওয়ার জন্য কেউ সাধারণত আইএলটিএস করবে না। ওকে, কোরিয়া যাওয়ার জন্য তো কেউ আইএলটিএস করবে না। আইএলটিএস এর টার্গেট থাকে মেইনলি ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, লাইক আমরা যদি ইউকে এর কথা বলি, ইউএস এর কথা বলি, নেদারল্যান্ডস এবং অন্যান্য সুইজারল্যান্ড, সেখানে অবশ্য সেই সমস্ত দেশগুলোতে আরো অন্যান্য ভাষার চাহিদা রয়েছে, ফ্রেঞ্চ, জার্মান, সেই সমস্ত ভাষারও কিন্তু বেশ খানিকটা চাহিদা রয়েছে। তো আইএলটিএস এর এই যে চাহিদাটা বিভিন্ন দেশের ইংলিশ স্পিকিং কান্ট্রিজ যেগুলো বা ইংলিশ রিলেটেড কান্ট্রিজ যেগুলো রয়েছে, সেখানে আমরা আইএলটিএস একাডেমিক পারপাসে করে থাকি। একাডেমিক এবং কখনো কখনো রেসিডেন্সিয়াল পারপাসে কিন্তু আইএলটিএস দরকার হয়। শুধু তাই না, দেশেও কিন্তু আইএলটিএস দরকার। তুমি যদি কোনো ভালো মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে জব করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু আইএলটিএস থাকলে অবশ্যই তারা তোমাকে প্রায়োরিটি দিবে। ওকে, এটা আইএলটিএস এর অন্যতম একটা বৈশিষ্ট্য। আমরা আইএলটিএস এর সাথে খুব বেশি পরিচিত। কারো সেকেন্ড পয়েন্ট নিয়ে কি অভিজ্ঞতা আছে? টোফেল? এটাও আইএলটিএস টাইপের স্যার। আইএলটিএস টাইপের, এটা প্যাটার্নটা একটু ডিফারেন্ট। দুইটা নিয়ে কারোর কি ডাইরেক্ট অভিজ্ঞতা আছে টোফেলের? মনে হয় কারোর সরাসরি অভিজ্ঞতা নেই। আমরা আইএলটিএস টাকে একটু বেশি চিনি। ব্রিটিশ না, ব্রিটিশরা তো শাসন করে গেছে কয় বছর? 200 বছর। ওকে, শাসন করে গেছে 200 বছর, কিন্তু শাসন এখনো চলছে। এখনো পুলিশ আইন কিন্তু সে ব্রিটিশ আইনে চলছে। ওকে, সবকিছুই এখনো ব্রিটিশ আইনে চলছে। সো ব্রিটিশদের আমরা চোখের সামনে থেকে তাড়াইছি, কিন্তু মন থেকে তাড়ানো আমাদের জন্য খুব কঠিন। ব্রিটিশ আমাদের মগজে মগজে, রক্তে রক্তে। ওকে, আমরা চাইলেও ব্রিটিশকে অ্যাভয়েড করতে পারবো না। ওকে, সেকেন্ড পয়েন্ট টোফেল, এবং থার্ড পয়েন্ট যেটা হচ্ছে জিআরই। এটা কি জিনিস? এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য বিদেশের হায়ার স্টাডির জন্য। হ্যাঁ, জার্মানি। ও আচ্ছা আচ্ছা, কেউ রাফি বলছে জার্মানি? জি স্যার, সাধারণত স্যার না স্যার, ওটা হচ্ছে জিইআর। তুমি যেটা বলছো জার্মানির সংক্ষেপ জুড়ে যেটা হচ্ছে জিইআর, আর এটা হচ্ছে জিআরই, গ্রাজুয়েট রেজিস্টার্ড এক্সামিনেশন। জি স্যার, মানে হচ্ছে বিসিএস যারা কমপ্লিট করে স্যার, তারপর কমপ্লিট করার পরে স্যার যারা যেটা দেয় মেইনলি হচ্ছে স্যার, আই মিন সায়েন্স থেকে যদি যা কারো ব্যাকগ্রাউন্ড থাকে
আর স্যার আইএলটিএস যে কেউ দিতে পারে স্যার, যে কেউ দিতে পারে, টোফেলও যে কেউ দিতে পারবে। এবং জিআরই এর ব্যাপারে একটা মিসকনসেপশন আছে, এটা শুধু সায়েন্সের জন্য, ঘটনা কিন্তু তা না, এটা সবার জন্য। আচ্ছা স্যার। এটা আমি ইংলিশ থেকে যদি গ্রাজুয়েট রেজিস্টার্ড এক্সামিনেশন অংশগ্রহণ করতে চাই, অর্থাৎ আমি যদি নর্থ আমেরিকান কোনো ইউনিভার্সিটিতে, যদি স্পেশালি নর্থ আমেরিকান বলতে বোঝায় ইউএস এর কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে ভালো ফান্ডিং পাওয়ার জন্য আমার জিআরই দেওয়া বাধ্যতামূলক। অথচ আমি সারা জীবন কিন্তু পড়ে এসেছি আর্টসে। ওকে, সো এটা সায়েন্সের ঠিক না, জিআরইটা আসলে সবার জন্যই। ওকে, সায়েন্সের মানুষের একটু আগ্রহ বেশি এখানে, মানে সায়েন্সের মানুষের পার্টিসিপেশনটা একটু বেশি। আর্টসের মানুষদের হিস্ট্রিতে পড়ে কেউ কোনো জিআরই দিছে এরকম মানুষ খুব কমই আছে। স্যার একদম জিআরই নেই তা না, কোশ্চেনগুলো কঠিন হয় স্যার? অবশ্যই কঠিন। আমি একটু সংক্ষেপে এই 3টা পয়েন্ট নিয়ে, ল্যাঙ্গুয়েজের সাথে কতটুকু মানে কানেক্টিভিটি রয়েছে এবং তোমাদের জন্য ইন ফিউচার এই 3টা পয়েন্ট কতটুকু ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমি একটু কথা বলি। ওকে, আমি জাস্ট একটা আউটলাইন তোমাদেরকে দেখাচ্ছি আর কি, যে এই 3টা পয়েন্ট কিভাবে কাজ করে এবং তাদের উদ্দেশ্য কি। হ্যাঁ, আইএলটিএস এর জন্য আইএলটিএস এবং টোফেল এই দুইটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ওকে, দুইটাই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আইএলটিএস এর সাথে আমরা খুব পরিচিত এবং এটার কর্তৃপক্ষ হচ্ছে ইউকে, অর্থাৎ ব্রিটেন গভর্নমেন্ট। ব্রিটেন গভর্নমেন্টের একটা স্পেশালাইজড পার্ট হচ্ছে এই ব্রিটিশ কাউন্সিল। তাদের কাজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের ভূমিকা রাখা। এটা তাদের একটা গভর্নমেন্ট এজেন্সি। ওকে, তারা ফান্ডিং করে, এখানে তারা ফাইন্যান্সিং করে এই অর্গানাইজেশনটা চালানোর জন্য সারা বিশ্বেই, যে এটা তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমকে প্রমোট করবে। এবং তুমি খুব সাধারণ অর্থে এটাকে দেখবা যে এটা একটা ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি, অর্থাৎ এটা একটা মানবতামূলক কাজ, একটা শিক্ষার উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এটার পেছনে একটা বিশাল বড় একটা কমার্শিয়াল পারপাস রয়েছে। আইএলটিএস, ইট ইজ আ বিজনেস অফ ব্রিটিশ গভর্নমেন্ট, ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, এটা তাদের একটা বিশাল বড় একটা বিজনেস। ওকে, এবং এটা শুধু বিজনেস না, তারা অনেক বেনিফিট আমাদেরকে দিচ্ছে এটার বিনিময়ে, কিন্তু তাদের জন্য কিন্তু এটা একটা অবশ্যই একটা বড় বিজনেস। ওকে, এবং তারা শুধু পরীক্ষা নিচ্ছে তা কিন্তু নয়, আইএলটিএস এর একটা কোর্স করতে যদি তুমি ব্রিটিশ কাউন্সিলে যাও, সেখানেও কিন্তু তোমাকে 15,000 টাকা গুনতে হবে। স্যার জামাতের সময় হয়ে গেছে তো, হ্যাঁ যাও, যাও, অসুবিধা নেই, নামাজ আছে চলে যাও। ওকে, হ্যাঁ, ওকে। তো আইএলটিএস এটা ব্রিটিশ কাউন্সিলের অধীনে হয়ে থাকে, ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে হয়ে থাকে। কিন্তু নিচে যেটা দেখতে পাচ্ছি টোফেল, TOEFL, টোফেল এক্সামটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের আন্ডারে। এটা মূলত আমেরিকান গভর্নমেন্টও ঠিক নয়, আমেরিকানে একটা গভর্নমেন্ট অথরাইজড বা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় ওদের একটা অর্গানাইজেশন রয়েছে, সেটা হচ্ছে ইটিএস। এই ইটিএস, এই অর্গানাইজেশনটি এই দুইটা টেস্ট নিয়ে থাকে সাধারণত, টোফেল এবং জিআরই। তাদের আরো অনেক ফরম্যাট রয়েছে, জিম্যাট ফরম্যাট রয়েছে, তারপর হচ্ছে স্যাট ফরম্যাট রয়েছে, আরো অনেকগুলো ফরম্যাট এক্সামে রয়েছে, এক একটা পারপাস ইউজ করা হয়ে থাকে। কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা রয়েছে স্পেশালি তাদের জন্য টোফেল এবং জিআরই আমেরিকান কর্তৃপক্ষ এটা নিয়ে থাকে। টোফেল এবং আইএলটিএস দুইটা হচ্ছে এক্সচেঞ্জেবল, এটা একটা আরেকটার সাথে এক্সচেঞ্জ করে থাকে, কিন্তু জিআরইর সাথে টোফেল এবং আইএলটিএস এর কোনো সম্পর্ক নেই, দুইটা ভিন্ন জিনিস। তাহলে আইএলটিএস এবং টোফেল এই দুইটা হচ্ছে একই রকম। আমরা জানি যে আইএলটিএস এর মধ্যে কয়টা ল্যাঙ্গুয়েজ স্কিল ব্যবহার করে? You have the idea possibly? How many skills for IELTS? 4. Listening, speaking. Sir, listening, speaking, writing. Reading and writing. Yes, sir. Listening, speaking, reading and writing. Speaking এর ক্ষেত্রে তারা এটা সেপারেটলি নিয়ে থাকে IELTS, এবং বাকি 3টা টেস্ট, বাকি 3টা মডিউল যে রয়েছে লিসেনিং এবং রিডিং আর রাইটিং, এই 3টা পয়েন্ট তারা একসাথে নিয়ে থাকে, এট এ টাইম একটা টেস্টের মধ্যে নিয়ে থাকে। এবং IELTS এর স্কোরিংটা হচ্ছে 1 to 9, 9 হচ্ছে বেস্ট পয়েন্ট এবং 1 হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। মাঝখান থেকে পাস মার্ক কত IELTS এর? যারা করছো তারা বলো, IELTS এর পাস মার্ক কত বলো তো? স্যার 5 মনে হয় স্যার। 6 এর নিচে আসলে এটা বিলো দ্য স্ট্যান্ডার্ড ধরা। আর আমাদের এক্সপেক্টেড পয়েন্ট বলছিল 6.5। 6.5 এক্সপেক্টেড পয়েন্ট, এটা আসলে বিভিন্ন কর্তৃপক্ষের উপর নির্ভর করে। কারণ কোন কর্তৃপক্ষের কাছে এক্সপেক্টেড পয়েন্ট হচ্ছে 8, ঠিক আছে? তো এক্সপেক্টেড পয়েন্ট এটা কারা তোমাকে, মানে তুমি কাদের কাছ থেকে এক্সপেকটেশন নিচ্ছ সেই কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। কিন্তু জেনারেলি কম্পিটেন্সি অনুযায়ী তোমাকে ধরা হয় যে 6 হলো স্ট্যান্ডার্ড। মানে স্ট্যান্ডার্ড বলতে মানে তোমার মিনিমাম ক্যাপাবিলিটি রয়েছে ইংলিশে। তুমি যদি 6 এর নিচে আসো তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু 5 এও কাজ হয় অনেক জায়গায়, অনেক দেশে। কিন্তু তুমি 5 স্কোর ব্যবহার করে ইউকে তে তুমি খুব একটা কাজে লাগাতে পারবে না, কারণ তাদের কাছে তাদের এখানে কম্পিটিশনটা অনেক বেশি এবং তাদের স্ট্যান্ডার্ডটা আরেকটু হাই। তাহলে এই যে 5, আমরা এই যে 6 বললাম, এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড। আর টোফেলের ক্ষেত্রে তাদের স্কোরিংটা হয় 120, 120।
120 মার্কসের মধ্যে। এবং তাদের যে 4টা স্কিল, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই প্রত্যেকটা স্কিলের সাথেই প্রত্যেকটার সাথে 30 স্কোর করে যুক্ত রয়েছে। প্রত্যেকটার সাথে 30 করে স্কোর যুক্ত রয়েছে। অর্থাৎ তুমি যদি মানে টোফেল দিতে চাও তাহলে তোমার স্কোরিং হবে আউট অফ 120, 120 এর মধ্যে। ওকে, আর যেটা এখন দুইটার মধ্যে কোরিলেশনটা কোথায়, আইএলটিএস এবং টোফেলের মধ্যে কোরিলেশনটা কোথায়? আমরা আইএলটিএস এ যেটাকে বলছি 6, সেটা টোফেলের সেই স্কোরটা হচ্ছে 80। তুমি যদি 80 পাও টোফেলে তাহলে এটা হচ্ছে আইএলটিএস এর 6 এর সমান। এখন তোমার কাছে কোন একটা ইউনিভার্সিটি থেকে বা তুমি ভর্তি হতে গেলে হায়ার স্টাডির জন্য, মাস্টার্স করার জন্য, তখন তোমাকে বললো যে আইএলটিএস এর 6 অথবা টোফেলের 80। কিন্তু তোমার কাছে যদি আইএলটিএস এর 7.5 চাওয়া হয় তখন কিন্তু এটা টোফেলের 100। আইএলটিএস যেটা 7.5 সেটা টোফেলে 100। এভাবে তাকে এক্সচেঞ্জ করার একটা রেট রয়েছে, এই রেটিং এর মাধ্যমে দুইটা এক্সচেঞ্জ করা হয়ে থাকে। কিছু কাঠামোগত পার্থক্য রয়েছে। আইএলটিএস এর মধ্যে যে ভাইবাটা হয় বা স্পিকিং টেস্ট যেটা হয় সেটা কিন্তু অন স্পট, এই যে ফেস টু ফেস, আমি তোমার সাথে যেভাবে কথা বলছি এটা তো অনলাইনে, বাট আইএলটিএস এটা একদম ফেস টু ফেস কথা হবে। বাট টোফেলের মধ্যে যে স্পিকিং টেস্ট যেটা থাকে সেটা হলো মেশিনড, একদম ইনস্ট্রুমেন্টালাইজড। তুমি তোমার সামনে কোশ্চেন করা হবে, মানে একটা সেট কোশ্চেন করা হবে, তুমি হেডফোন থাকবে তোমার কানে, কোশ্চেন ক্লিক করবা, কোশ্চেন শুনবা, এরপর হচ্ছে তুমি ওখানে অ্যান্সার করবা, সাথে সাথে হেডফোনের মাধ্যমে এটা রেকর্ডেড হবে, এরপর ওটা আপলোডেড হয়ে যাবে তাদের সার্ভারে। তারা সেই আপলোডেড ফাইলটা শুনবে এবং ওখান থেকে তারা স্কোরিং করবে। এটা হচ্ছে টোফেল সিস্টেম। অন্যান্য পার্টগুলো অলমোস্ট কাছাকাছি। প্রিপারেশনের ক্ষেত্রে পার্থক্যটা কিরকম রয়েছে? তুমি পার্থক্যটা প্রিপারেশনের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। অনেকেই মনে করে যে আইএলটিএস বা টোফেল দুইটা বোধহয় একই লেভেলের প্রিপারেশন। না, কিছুটা ভেরিয়েশন রয়েছে। ভেরিয়েশনটা কোথায়? আর আইএলটিএস যেহেতু ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে বা তাদের আন্ডারে রয়েছে, আর টোফেল যেহেতু এটা আমেরিকান ব্যাকগ্রাউন্ডেড, এই দুইটার অ্যাকসেন্ট এবং স্পেলিং কিছুটা ডিফারেন্স রয়েছে। তোমরা জানো যে ইউকে অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট এটা বলেন অনেক সময়, যেটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, এটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। এই অ্যাকসেন্ট কিন্তু ম্যাটার করে এই দুইটা টেস্টের ক্ষেত্রে। যেমন তুমি যদি আইএলটিএস এর প্রিপারেশন নিতে যাও, তুমি কখনোই আমেরিকান কোনো নিউজ এজেন্সির ডকুমেন্টারি দেখবা না। লাইক ইফ ইউ আর taking the preparation for IELTS, you must listen to BBC documentaries, or the documentaries originated from British government or British accent. যে সমস্ত সিনেমাগুলো ব্রিটিশ অ্যাকসেন্টে তৈরি হয়েছে সেই সমস্ত সিনেমাগুলো তোমাকে দেখতে হবে। কিন্তু তুমি যদি আমেরিকান ডকুমেন্টারি দেখে লিসেনিং এর প্রিপারেশন নাও, তুমি যদি আমেরিকান ডকুমেন্টারি দেখে তোমার স্পিকিং ইমপ্রুভ করতে যাও এবং তুমি যদি টেস্ট দিতে যাও আইএলটিএস এর, তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাবে। কারণ ব্রিটিশ অ্যাকসেন্ট অনেক ক্ষেত্রে, ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্ট কিন্তু ভিন্ন। সো এই জায়গাটা তোমাকে একটু সতর্ক থাকতে হবে যে আমরা যদি আইএলটিএস এর প্রিপারেশন নিতে যাই তাহলে আমাদেরকে ব্রিটিশ ওরিয়েন্টেড ডকুমেন্ট ফলো করতে হবে, যদি টোফেল দেই তাহলে আমাকে আমেরিকান ডকুমেন্ট ফলো করতে হবে। এবার আসি যে আইএলটিএস এবং টোফেল কোথায় লাগে। ওকে, আইএলটিএস সাধারণত সব জায়গায় ইউজ করা যায়, এর আমেরিকা ইউজ করা যায়, ব্রিটেনে ইউজ করা যায়, এবং সারা বিশ্বের মোটামুটি সব দেশে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আছে বা চাইবে সেখানে তুমি ইউজ করতে পারো। টোফেলের চাহিদাটা হচ্ছে স্পেশালি আমেরিকান। তুমি যদি আমেরিকান কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চাও তোমার মাস্টার্স প্রোগ্রামের জন্য, তাহলে সেক্ষেত্রে এই টোফেল এবং জিআরই এই দুইটা পয়েন্ট কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন কেন আমেরিকান? আমেরিকান এটা কেন আলাদাভাবে তৈরি হয়েছে? দেখো, জিআরই কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ভ্যালুয়েবল একটা টেস্টিং সিস্টেম। ওকে, এটা সারা বিশ্বে কিন্তু সবাই এটাকে রেসপেক্ট করে। ঠিক এরকম ভাবেই নর্থ আমেরিকান ডিগ্রি, ইউএস এর যে সমস্ত ডিগ্রি রয়েছে, যে সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, সেখানকার ডিগ্রি কিন্তু সারা বিশ্বে একটা ভ্যালু আলাদা। তুমি চাইলে আরো বিভিন্ন দেশ থেকে করতে পারো। ইউকে, আমি বলবো না যে অন্য দেশগুলোর ভ্যালু কম, কিন্তু আমেরিকান ইউনিভার্সিটিস গুলার ভ্যালু অনেক বেশি। তারা যেভাবে কোয়ালিটি মেনটেন করে তাদের পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটি গুলাতে, এটা বিশ্বের অন্য কোনো দেশ এতটা কোয়ালিটি মেনটেন করতে পারে না। জাপানে একটা পিএইচডি করতে 3 বছর সময় লাগে, ইউএসএ তে কেউ 5 বছর, 5.5 বছরের নিচে কেউ পিএইচডি কমপ্লিট করতে পারে না। তার মানে কি জাপানি ডিগ্রি খারাপ? অবশ্যই না। তারা তাদের ক্রেডিট সিস্টেম এরকম, আমেরিকান ক্রেডিট সিস্টেম এরকম, কিন্তু আমেরিকান ল্যাবে প্রচুর তারা সময় নেয় এবং সময় দিতে হয় স্টুডেন্টদেরকে। যারা আমাদের সাবেক শিক্ষক রয়েছেন, সেখানকার পড়াশোনা করছেন আমেরিকান বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদের সাথেও আমার এখনো যোগাযোগ রয়েছে, কথা হয় মাঝে মাঝে। তো তারা বলে যে ল্যাবে খুব প্রেশার, অন্য দেশে গেলে হয়তো এত প্রেশার থাকতো না। কিন্তু তারা আসার পরে আমেরিকান ডিগ্রিধারী যারা আছে এদের জব মার্কেটে ভ্যালু আলাদা। ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার কান্ট্রিজ। ওকে, তো এই জন্যই টোফেল এবং জিআরই তাদের পরিধি খুব বড় না হলেও তাদের মূল্যটা অনেক বেশি। ওকে,
সেক্ষেত্রে যারা আমেরিকায় যেতে যাবে, আমেরিকান ইউনিভার্সিটিগুলোতে যারা অ্যাডমিশন নিতে চাইবে, তাদের জন্য কিন্তু টোফেল এবং জিআরইটা বাধ্যতামূলক। জিআরই ক্ষেত্রে দুইটা, আমরা বোধহয় টাইমের শেষের দিকে চলে এসেছি। জিআরই ক্ষেত্রে আমাদের দুইটা পার্টে ভাগ করা হয়, ভোকাবুলারি এবং ম্যাথমেটিক্স। ভোকাবুলারিটা আবার ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড, এবং এখানকার ল্যাঙ্গুয়েজটা আসলে আমরা নর্মালি যেভাবে আইট্রাইস পড়ি ওই রকম টাইপের কিন্তু না। এটা জিআরইর জন্য তোমাকে আলাদা ভোকাবুলারি মেমোরাইজ করতে হবে, যে সমস্ত ভোকাবুলারি গুলো তুমি সাধারণত তুমি তোমার টেক্সট বুকে পড়ো না, সাধারণত তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফে এটা পড়ো না। একজন আমেরিকানও কিন্তু জিআরইতে ফুল স্কোর করতে পারে না, এটা এত কঠিন একটা এক্সাম। এবং ম্যাথমেটিক্সে তোমাকে তুখড় হতে হবে। এবং এই জিআরইটাই হচ্ছে আসলে ইউএস এর একমাত্র মেজারমেন্ট পয়েন্ট তোমার অ্যাডমিশনের জন্য। ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন কিন্তু আসলে আরেকদিন হয়তো আমি বিস্তারিত আলোচনা করবো একদিন কথার ফাঁকে বা সময় পেলে। বাট জিআরইটা কিন্তু তোমার টেস্টিং সিস্টেম, অর্থাৎ তোমার ইউনিভার্সিটিতে তোমার জিআরই পয়েন্টে বলে দেবে তুমি অ্যাডমিশনের যোগ্য কি যোগ্য নয়। আমাদের দেশে যেরকম ভর্তি পরীক্ষা, ওদের দেশে কিন্তু জিআরই এবং সাথে আরেকটা রয়েছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। এই দুইটা পয়েন্ট কিন্তু নির্ধারণ করে দেবে তোমাকে কত টাকা ফান্ডিং দেওয়া হবে, তুমি অ্যাডমিশন পাচ্ছ কিনা, অ্যাডমিশন পেলে তোমাকে ফুল ফান্ড দেওয়া হবে, 100% ফ্রি করে দেওয়া হবে কিনা। অর্থাৎ তুমি ফান্ড ফ্রি তো করে দেয় না, মানে টাকাটার একটা সাপ্লিমেন্টারি তারা দেয় আর কি। তারা তোমাকে রিক্রুট করে তাদের বিভিন্ন কাজের জন্য, সেটা কত পার্সেন্ট ফান্ডিং তারা তোমাকে দেবে, 100%, 90%, 10%, এবং এই পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করবে তুমি ভিসা পাচ্ছ কি পাচ্ছ না। সো জিআরই এবং টোফেল এই দুইটার আমেরিকান ডিগ্রিজের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আমেরিকান দেখো ম্যাক্সিমাম টেক ইন্ডাস্ট্রি কিন্তু আমেরিকান বেসড, এবং তাদের যে টেক জায়ান্ট যারা রয়েছে সারা বিশ্বের মধ্যে, তারা কিন্তু সবাই আমেরিকান ইউনিভার্সিটি বেসড। ইলিনয় ইউনিভার্সিটি, তারপর হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, এছাড়াও প্রচুর ছোট বড় অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে আমেরিকান। তারা কিন্তু ওয়ার্ল্ড টেক জায়ান্টস, তারা কিন্তু দখল করে আছে সমস্ত সিলিকন ভ্যালি, সমস্ত ইন্ডাস্ট্রি গুলো কিন্তু আমেরিকান ইউনিভার্সিটি গুলো দখলে। যে কারণে তাদের ল্যাব ফ্যাসিলিটিস যেটা রয়েছে আমেরিকায়, যে ফ্যাসিলিটিসটা রয়েছে বিশ্বের অন্যান্য দেশে এতটা ফ্যাসিলিটিস কিন্তু পাওয়া যায় না। সেখানে অনেক কিছু পাওয়া যায় কিন্তু নট লাইক আমেরিকানস। তো আমরা অন্য কোনো সময় পেলে আমরা জিআরই নিয়ে একটু কথা বলবো, যদি আমরা কখনো সুযোগ পাই। তো আমরা আগামী ক্লাসটাতে আমরা শুরু করছি আমাদের মেইন টপিক। উই উইল স্টার্ট ফ্রম প্যারালেলিজম ইন দ্য নেক্সট ক্লাস, and possibly we will have the class on next Tuesday, right? Tuesday and Thursday. So we will have the class on next Tuesday, and we hope that we are going to meet again on Tuesday, coming Tuesday. So any question regarding the class till now? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা? স্যার আজকে কি কোনো প্রেজেন্ট নেবেন নাকি? হ্যাঁ, প্রেজেন্ট নিব, প্লিজ এখনই নিব। স্যার একটা কথা ছিল স্যার। প্লিজ বলো। স্যার কাইন্ডলি হচ্ছে ক্লাসের লিংকটা স্যার গুগল ক্লাসরুমে দিলে হয় কি স্যার, আমরা ঢুকতে পারি আর কি। অনেক সময় মেসেঞ্জারে থাকে না তো স্যার। না, আমি তো গুগল ক্লাসরুমে দিয়েছি স্যার, আমি পাইনি এই কারণে আর কি। গুগল ক্লাসরুমে পাও নাই? না স্যার, হয়তো কোনো ঝামেলা হয়েছে তাই হয়তো পাইনি স্যার। পরে স্যার এই যে মেসেঞ্জার থেকে লিংক নিয়ে তারপর ঢুকেছে। কেন, আমি কেউ কি ডিলিট করে দিল নাকি গুগল ক্লাসরুম থেকে? আই এম নট শিওর স্যার। না, যে আমি এখনো দেখছি গুগল ক্লাসরুমে আছে রাফি ভাই, গুগল ক্লাসরুমে আছে। পরে পেয়েছে হয়তো স্যার। তবে আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, হতে পারে তুমি হয়তো পরে জয়েন করার কারণে পাও নাই, হতে পারে। আমি গুগল ক্লাসরুমে আছে, এবং আমি তো নিজে মেসেঞ্জারে নাই, আমি আর মেসেঞ্জারে দিব কিভাবে? ওকে, অবশ্যই আমাকে গুগল ক্লাসরুমে শেয়ার করতে হবে এটা। ওকে স্যার, ঠিক আছে, ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ। নাও রেসপন্ড প্লিজ। মোহাম্মদ বেলাল, possibly absent. Then Shariful Alam, Belal chilo. Then Shariful Alam absent. Then Jubaid Pathan was present. Then Shahriar Rumi present. Manush Mojumdar, Manush present sir. Present okay. sir. Okay, Ashrafuddin possibly absent. Rakib Al Hassan, Mehrunessa Proba absent. Rafi Islam, yes sir, present. Okay, then Munjirul Islam Hasib, possibly absent. Abu Bakr Siddiq, present sir. Hasib was present, possibly. Hasib talked in the class. Okay, Rizwan Islam, present sir. Okay, Shakwat Hussain Farabi, present sir. Present. Saklain present. Present sir. Then Sajid Amin, present. Tariq Hassan, sir, present. Okay, Mehdi Hassan, yes sir. Okay, Raisul Islam, Mohitul Islam Bijoy. আচ্ছা, যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তারা চাইলে লিভ নিতে পারে। আর সিয়ার, তোমরা একটু তোমাদের ফোন নাম্বারটা একটু দরকার আমার। ওকে, তোমরা চাইলে আমি যে পোস্টটা দিয়েছি ওখানেও দিয়ে দিতে পারো। হ্যাঁ, গুগল ক্লাসরুমে একটু দিয়ে দিও। ওকে, আমি যে পোস্টটা দিয়েছি আজকের ইন্ট্রোডাক্টরি পোস্ট, ওটার সাথে ওই স্ট্রিমিং পোস্টে কমেন্টে তোমরা একটু ফোন নাম্বারগুলো দিয়ে দিও দুজনের। ওকে।
Okay, sir. Mansur, okay, thank you. Bijoy, absent. Then Murad present. Mamun Khan present. Abu Raihan Naim, okay. Naim. Present, possibly- sir. Okay, present. Aman Akand. Yes, sir. Arman Akand, right? Yes, sir. Okay. Sifatul Islam. Present, sir. Okay. Shuchana Akhtar Chadni. Absent. Jannatul Said Prince. Absent. Nahidul Islam Shadin. Present, sir. Okay. Kausar Ahmed. Then Shayan Kundu. Manik Sheikh. Yes, sir. And Ahsanul Habib. Absent. Yasin Arafat. Present, sir. Iftikhar Ahmed Ayan. Absent. Abdullah Jamil. Absent. And Shagor Bishwas present. Anyone left? Did I miss anyone? Abdullah Jamil, sir. I'm sir. Jamil, okay, got you. Anyone else? Did I miss anyone? I think not. Okay. Thank you so much. See you in the next class. স্যার একজনে নামাজের কথা বলে যে লিভ নিয়েছিল আমি তার দিয়েছি, সম্ভবত কথা বলেছিল জুবাইদ। স্যার হতে পারে আমি আচ্ছা জুবাইদ পাঠান আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি। আচ্ছা নাহি তোমরা আরেকটা কাজ করো, সিআর যে দুইজন আছো যারা সিনিয়র ব্যাচে যারা জয়েন করেছে এই কোর্সের জন্য পসিবল হলে একটা আলাদা মেসেঞ্জার গ্রুপ ওপেন করো। তোমাদের নিজেদের হয়তো একটা গ্রুপ থাকতে পারে 2-on-1 ব্যাচের, কিন্তু তোমরা শুধু এই কোর্সের জন্য একটা, যেহেতু এখানে আরো অনেকে অন্য সেকশন থেকে জয়েন করবে। স্যার এমনিতে আমাদের একটা নোটিশ গ্রুপ আছে, ওইটার মধ্যে মানে যত ইনফরমেশন আছে মোটামুটি সবগুলাই আমরা সাপ্লাই করে দিই আর কি। আচ্ছা তো এটা কি এভাবে নোটিশ গ্রুপের মধ্যে অ্যাড দিয়ে দিলে হবে না? তোমাদের কমন যেটা আছে সেখানে যদি তোমরা যদি মনে করো যে আমাদের একটা কমন গ্রুপ আছে 2-on-1 ব্যাচের, সেখানে শুধু তোমাদেরই গ্রুপ, সেটা আলাদা ব্যাপার। সেখানে হয়তো অনেক ইন্টারনাল অনেক বিষয় নিয়ে তোমরা হয়তো ডিসকাস করতে পারো। আর যদি তোমরা মনে করো যে না আমরা এই কোর্সের জন্য আলাদা একটা সেকশন রাখবো বা আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ রাখবো, সেটাও করতে পারো। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে আর কি। তবে তাদেরকে তোমরা একটু ইনক্লুড করে নিও তোমাদের সাথে, যেহেতু তারা সিনিয়র ব্যাচ থেকে আমাদের সাথে এই কোর্সটা রিটেক নিয়ে করছে, তারা যেন কোনোভাবেই কোনো ইনফরমেশন থেকে যেন বঞ্চিত না হয়। স্যার অবশ্যই। ভাই রুমি ভাই আছেন? সবাই বোধহয় তারা চলে গেছে। রুমি আছে? হ্যাঁ রুমি ভাই আপনি একটু আমাকে নক করতে পারবেন? ওই যে আইডির নাম নাহিদুল ইসলাম স্বাধীন। দাঁড়ান আমি একটু চ্যাট বক্সে লিখে দেই আমার ফেসবুক আইডিটা, অথবা তুমি তোমার হ্যাঁ দাও, লিখে দাও। আমাকে একটু নক দিলে আমি আপনারে একটা গ্রুপের মধ্যে অ্যাড করে দিয়ে দেব। এটা তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমি সার্চ দিতেছি। হ্যাঁ রুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো এটা, ঠিক আছে? জি স্যার। ওকে আচ্ছা আমাকে একটা রাফি আছো? রাফি জি স্যার আছি স্যার। তুমি আমাকে মেসেজ করেছিলে, আমি খেয়াল করিনি। আচ্ছা এটা নিয়ে সমস্যা নাই, এটা তো আমাদের তুমি একসময় কথা বলো, আমরা আইডিয়া দিব। ওকে স্যার, এটা তো আমাদের ইউনিভার্সিটিরই পার্ট আর কি, সো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অল। আমরা তাহলে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ওকে, স্টে সেফ অল এন্ড টেক কেয়ার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।